السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 5ই জমাদা সানি 1447 হিজরি মোতাবেক 26শে নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 10 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পোশাক পর্বের অধ্যায় নম্বর 50। আজকের অধিকাংশ হাদিসগুলি রয়েছে আংটি সম্পর্কীয় হাদিস বা অধ্যায়গুলি রয়েছে, আর তারপরে মালা বা কিছু অলংকার যা মহিলারা ব্যবহার করে থাকে সেগুলির কথা রয়েছে। 50 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু নাকশিল খাতাম। এই অধ্যায় হচ্ছে আংটির উপর নকশা অঙ্কন করা। আংটিতে যদি কেউ নকশা অঙ্কন করে, মানে নাম লিখেন, নিজের নাম লিখেন আর কারো নাম লিখেন, অথবা আপনি অন্য কিছু লিখে রাখেন যেটা জায়েজ লেখা, তো জায়েজ কি না? জায়েজ। কিন্তু আল্লাহর নাম যদি থাকে তাহলে নাপাক অবস্থায় সেটা শরীরে না রাখা উচিত। যদি কেউ আল্লাহর নাম নকশা করে রাখে তাহলে সেটা বাথরুমে নিয়ে যাবে না। বাইরে রাখা যদি সম্ভব হয়, এই জন্য বলছি যে বাইরে রাখা যদি সম্ভব না হয় তাহলে তখন জায়েজ। যেমন সৌদি আরবের একটা কাজ, এটা ওতে কী লেখা আছে জানেন? কে বলতে পারেন? ভুলে গেছেন সব? কাগজের নোট 1 টাকা, 1 রিয়াল, যেটা সৌদি আরবে, কি লেখা আছে? যা ভুলে গেল সব। হ্যাঁ সুবহান, হ্যাঁ क्या लिखा है? ला इलाहा इल्लल्लाह लिखा है, ला इलाहा मुहम्मद রাসূলুল্লাহ লিখা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম আছে। এখন এই টাকা নিয়ে, এই নোট নিয়ে, 1 রিয়ালের নোট নিয়ে কত আপনার বাথরুমে ঢুকেছেন, ঠিক না? তো কোনোদিন চিন্তা করেননি মশলা জায়েজ? যদি বাইরে রাখা সম্ভব হয় তাহলে জায়েজ নয়। বাইরে রাখা সম্ভব হয় তাহলে জায়েজ নয়। যেমন আমার অফিস আছে, অফিস আমি মানিব্যাগে রেখে দিলাম, 1 টাকার নোট আছে বা আল্লাহর নাম আছে ওতে, অথবা একটা এমন পেপার আছে যাতে আল্লাহর নাম আছে, পকেটে আছে, অনেক সময় বক্তব্য আমাদের পকেটে থাকে, তাহলে এটা আমি রেখে যাবো। কিন্তু আপনি বাইরে কোথাও আছেন, বাথরুমে যাবেন, যদি বাইরে রেখে চলে যান মানি ব্যাগটা, তার পাবেন কেউ নিয়ে যাবে। হ্যাঁ, তো ইসলাম তো আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে বলেন না, তখন আপনার পকেটে রাখা যায়, যদিও তার আল্লাহর নাম আছে, সেটা যদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, তাহলে অতিরিক্ত মশলা জানেন, তাই না? কিসের মশলা থেকে বললাম? আংটিতে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিতে কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে। এই আংটি, আর সেটি ধরনের চাঁদের আংটি বা মহিলাদের স্বর্ণের আংটি, নিজের বাড়িতে হলে বাথরুমে যাবে, খুলে যাবে। কিন্তু বাইরে হয় কোথাও, হ্যাঁ, মক্কা মদিনা গেছে আর বাথরুমে যাবে, কমন বাথরুম, বাইরে খুলে রাখা যাবে? অসম্ভব খুলে রাখা, পাবেই না ফিরে এসে। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহর যদি রহমত হয় তাহলে পাবে, হয়তো বিশেষ রহমত। তো এই জন্য যেখানে দেখবেন যে আমার হারিয়ে যাওয়ার বা ক্ষতির আশঙ্কা রয়েছে, সেখানে তখন কিছু নাজায়েজ কাজও তখনকার মতো জায়েজ। তো বিষয়বস্তু কি অধ্যায়ের? নাকশুল খাতাম, আংটি এর ওপর কি করা? নকশা অঙ্কন করা, কোনো কিছু লেখা,
খোদাই করে, জায়েজ রয়েছে, আপনি আপনার নাম লিখে রাখতে পারেন। এতে যদি লেখা যায় তো আজকাল কে কে যে নাম লিখছে ধর, জায়েজ আছে। কিন্তু বেদাতি কথা যদি লেখা থাকে তো জায়েজ নয়। আমাদের কেক কোম্পানির ভাইয়েরা আছেন এখানে, সেজন্য বলছি। আর লেখা আছে বার্থডে, বার্থডে পালন করা, জন্মদিবস পালন করা হারাম, সুতরাং সেটা লেখাও জায়েজ নয়, জায়েজ নয়। স্বেচ্ছায় লিখছেন আপনি, এটা জায়েজ নয় আসলে। যাদের কাছে জায়েজ এগুলো বলছে আদাত, এক শ্রেণীর লোকেরা এটাকে হালকা করে দিচ্ছে, বলছে এগুলো দুনিয়ার কাজ, এটা ধর্মীয় কাজ আনবে। ওরা অনেকটা, ওদের কাছে এই বিষয়গুলি হালকা বিষয়। কিন্তু না, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আর বিবাহ বার্ষিকী এসব পালনের ইসলামে কোনো সুযোগ নেই, সুতরাং এসব লেখা থাকবে, হ্যাঁ জায়েজ নয়। কিন্তু ধরেন বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চার নাম লেখা আছে, হ্যাঁ কে কে জায়েজ আছে। আংটিতে লেখা যদি জায়েজ হয় তো আপনার কে কে লেখাও জায়েজ আছে। 5872 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াকতুবা ইলা রাহাতিন আও উনাসি মিনাল আআজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন যে কিছু মানুষদের উদ্দেশ্যে চিঠি লিখবেন যারা অনারব ছিল, মিনাল আআজিম, আজমি বা আজম মানে অনারব, যাদের মাতৃভাষা আরবি নয়। তো কিছু অনারব শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লেখার ইচ্ছা পোষণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন চিঠি লিখতে হবে। ইসলাম যখন শক্তিশালী হইল, মুসলিমরা যখন শক্তিশালী হইলেন, নবী সাল্লাল্লাহু তখন চিঠি লেখা শুরু করলেন। যে মক্কা বিজয়ের পরে বড় বিরোধী শক্তিগুলি ছিল আরব দেশে, সেগুলি সব নির্মূল হয়ে গেছে, হ্যাঁ নত করেছে, স্যারেন্ডার করেছে। এখন বাইরে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে। একসাথে মেলা শত্রু তৈরি করতে নেই। ইসলামের একটি হিকমা হচ্ছে একসাথে অনেক শত্রু তৈরি করতে নেই, দাওয়ার ময়দানে এটি খেয়াল রাখতে হবে। আপনি গিয়ে আপনার গ্রামে দেখছেন যে পাপের শেষ নেই আর পাপির শেষ নেই, বিভিন্ন রকম পাপি আছে, নাস্তিকও আছে, মাজার পূজারীও আছে, আর বেদাতিও আছে, মাজার পূজা করে না কিন্তু বেদাতি সুফিও আছে, হ্যাঁ। আর এই ইখওয়ানি জামাতি যারা, হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম তারাও আছে। সবগুলি তো আহলে বিদাত, কিন্তু একসাথে সবগুলির বিরুদ্ধে যদি বলা শুরু করেন তো আপনার সেখানে টিকা মুশকিল হয়ে যাবে। একটা একটা করে একসাথে শত্রু বাড়াইতে নেই, বিরোধী বাড়াইতে নেই, এটা দাওয়াতি কাজে হেকমত। তাহলে আগে বড় শত্রুকে নির্মূল করেন, বড় শত্রুকে নির্মূল করেন, দুর্বল করেন আপনি, হ্যাঁ। আশেপাশের শত্রু, কাছের শত্রু একটু নির্মূল করেন, হ্যাঁ। দূরের শত্রু স্বপ্ন দেখিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আরব দেশে, মানে এই যে বর্তমান যে সৌদি আরব ধরেন বা জাজিরা আরব, এর এমান আর আশেপাশে যে ছোটোখাটো দেশগুলি রয়েছে, এগুলিতে যতক্ষণ, হ্যাঁ শত্রু থেকেছে মানে শক্তিশালী হয়ে, ততক্ষণ পর্যন্ত রোমের শাসক খ্রিস্টান, তারপরে পারস্যের শাসক মজুস, অগ্নিপূজক, হ্যাঁ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লেখেননি। কিন্তু মক্কা বিজয়ের পরে যখন দেখা গেল যেগুলো সব নির্মূল হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, কিছু কাফের থাকলেও এরা আর মাথা উঠাইতে পারবে না, মাথা উঠাইতে পারবে, সোজা হয়ে চলবে। তখন হ্যাঁ বাইরের শত্রুদের মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছেন। এটা হচ্ছে এখানে তুই একসাথে সবগুলির বিরুদ্ধে বলা শুরু করবেন না। আমি আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ এখানে দাম এইভাবে শুরু করছি। প্রথম ছয় মাসে 1 বছর মেলা বিদাতকে এড়িয়ে গেছি। জিজ্ঞেস করলে মিলাদ সম্মিলিত দোয়া, মোনাজাত, হ্যাঁ আর নিয়ত পড়া, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করতে থেকেছি। বলে আগে বেশি গুরুত্বপূর্ণগুলো শিখেন, এটা পরে শিখিয়েন, এই গেছি। তারপরে তখন শুরু করেছি। হ্যাঁ 5 বছর বড় বড় শিরকে যারা লিপ্ত, মাজার পূজায় লিপ্ত আর সুফি, তাদের বিরুদ্ধে আস্তে আস্তে। আবার সুফিরা 2 রকম, একটা মাজার পূজারী আর একটা মাজার পূজা করে না, কিন্তু হ্যাঁ পীরের মুরিদ হওয়া তাদের কাছে রয়েছে, যেমন চরমনাইওয়ালারা, এসআরসি নাই, দেওবন্দি যারা, এরাও সুফি,
কিন্তু এর বেরোলিবি হেরেজবি চাইতে ভালো। তো তারপরে 2005 5-6 বছর পরে ইখওয়ানি জামাতিদের সম্পর্কে তারপরেও কথা বুঝতে পেরেছেন, আস্তে আস্তে একসাথে সবগুলোর বিরুদ্ধে নয়। তো যারা হিকমার সাথে কাজ করবেন, একসাথে মেলা শত্রুর মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখার ইচ্ছা করলেন কাফের অনারব আরব দেশের, যখন কাফের মুশরিকগুলি ঠান্ডা হয়ে গেছে হয় ইসলাম গ্রহণ করার মাধ্যমে অথবা স্যারেন্ডার হওয়ার মাধ্যমে দুর্বল হয়ে গেছে, তখন অনারব শাসকদের উদ্দেশ্যে চিঠি লেখার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু তারা তো আরবি ভাষা বোঝে না, অনুবাদক তার ব্যবস্থা করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এমনি কাগজে লিখে পাঠিয়ে দেবেন। কাগজ তখন ছিল না, কাগজ হয়নি তখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরে কাগজ আবিষ্কার হয়েছে, বাদশাহ হারুন রশিদের আমলে, প্রায় ধরেন 150-200 বছর পরে ধরেন। তো সেই সময় চামড়াতে লেখা হইতো, চামড়াতে লেখা হইতো বেশিরভাগ, অথবা গাছের বাকলে লেখা হইতো, পাথরে লেখা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিগুলি পাঠিয়েছেন সেগুলো চামড়াতে লেখাচ্ছে, সেগুলি পাণ্ডুলিপি আজকাল আছে বা আপনার সোশ্যাল মিডিয়া পাবেন, চামড়ায় লেখা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখার উদ্দেশ্য করলেন অনারব শাসকদের উদ্দেশ্যে। ফাকিল আলাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো ইন্নাহু লা ইয়াকবালুনা কিতাবান, তারা এমন কোনো চিঠি গ্রহণ করবে না, গ্রহণযোগ্য নয়, তাদের কোনো মূল্যায়ন নেই, ইল্লা আলাইহি খাতাম, যতক্ষণ পর্যন্ত তার উপর এক মোহরাঙ্কিত না থাকবে, সিল মোহর না থাকবে। স্বাভাবিক, আপনার ভিসা যে থাকার নেই, কোনো স্ট্যাম্প নেই, গ্রহণযোগ্য হবে। এটি পেপার আপনি কোনো জায়গা থেকে নিয়েছেন, ওর সাইন নেই আর কি নেই, হ্যাঁ সিল মোহর নাই, তাহলে কোনো মূল্য নেই পেপারের। যদি আপনার ওপরে আপনার কোম্পানির নাম লেখা আছে, হ্যাঁ লেটার প্যাড, কোনো মূল্য নেই পেপারের। ফাত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামিন ফিদ্দাতিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের আংটি তৈরি করালেন বা করলেন। নকশুহু, যাতে মোহরাঙ্কিত ছিল, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, 3 লাইনে 3টা শব্দ ছিল। ফাকান্নি বিআবিসি আও বিবাসিসিল খাতাম ফি ইসবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফি কাফিহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, তিনি বলছেন যে যেন আমি এখন আমার চোখের সামনে ভাসছে। একসময় দেখেছেন তিনি রাতের অন্ধকারে, চাঁদনি রাতে ঝকঝক করছে, চমক, বলছে কান্নি, যেন আমি দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির উজ্জ্বল্য বা চমক, ফি ইসবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে, আও ফি কাফিহি, আঙ্গুলে বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তলায়, হ্যাঁ হাতের তালুতে, এই সাইডে, এদিকে করে রাখতেন আপনার যে আংটির যেটি মোহর অথবা যেখানে নকশা করা ছিল ভিতরে রাখতেন, কিন্তু বাইরে রাখাও জায়েজ রয়েছে, যেমন কালকে বলেছি। 5873 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইত্তাখাযা রাসূলুল্লাহ খাতামিন ওয়ারিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের আংটি তৈরি করলেন। ওয়া কানা ফি ইয়াদিহি, চাঁদের আংটিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার হাতেই ছিল। আর যখন চিঠিতে মোহর লাগাইতে হইতো, খুলে নিয়ে মোহর লাগিয়ে দিতেন, সিল মোহর। সুম্মা কানা বাদু ফি ইয়াদি আবি বকরিন, সুম্মা কানা বাদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার হাতে ছিল সে আংটিটি, পরম্পরা। সুম্মা কানা বাদু ফি ইয়াদি উমর, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শেষ হয়ে গেল 2.5 বছরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 10 বছরের বেশি। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে রাখতেন সেটি। সুম্মা কানা বাদু ফি ইয়াদি উসমান, তারপরে তার শাহাদাতের পরে ওমর যখন শহীদ হয়ে গেলেন, খলিফা হলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তার হাতে ছিল। হাত্তা, কতদিন পর্যন্ত? উসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে, বলছেন যে হাত্তা ওয়াকা বাদু ফি বীর আরিস, আরিস নামক কুয়ায় সেটি পড়ে যায়। নকশহু, যাতে মোহরাঙ্কিত ছিল বা নকশা করা ছিল, খোদাই করা ছিল, মুহাম্মাদুন রাসূলুল্লাহ লেখা ছিল, মুহাম্মাদুন
রসুল্লাহ। কালকে বলেছি যে মোহাম্মদ নিচে, মাঝখানে ছিল রসুল, আর ওপরে ছিল আল্লাহ। জি, নিচের দিক থেকে পড়তে হবে। তাহলে আসল পড়ার নিয়ম হচ্ছে ওপর দিক থেকে পড়া, ওপর লাইন থেকে পড়া, কিন্তু এখানে নিচের দিক থেকে কেন লেখা ছিল? যাতে আল্লাহর নামটি নিচে না চলে যায়। এটি আল্লাহর নামের সম্মান, আর তাজিম প্রদর্শন, এটি খুব জরুরি। জি, এই জন্য কোরআনে কারীম, যদি আপনার কাছে অনেকগুলি কিতাব থাকে তাহলে কোরআনে কারীম সবার উপরে থাকবে, সব কিছুর উপরে থাকবে। দুঃখজনক হইল বাস্তব সত্য, এটি কোনো অপবাদ নাই। আমি প্রথম তো বিশ্বাসই করতে পারছিলাম না। 2000 সালের দিকে আমার কিছু ভাইরা বলল যে এখানে ওই দূর দূরান্তে যেসব ক্যাম্পগুলি, মানে দামামের একেবারে বাইরে বন জঙ্গল এলাকায়, বুঝতে পারছেন, অনেক দূরে দূরে মরুভূমির মধ্যে ক্যাম্পগুলি, সেসব ক্যাম্পগুলিতে আস্তানা ছিল এই তাবলীগ জামাতের। তারপর এইদিকে এখন তো মহল্লা হয়ে গেছে, তখন কিছু ছিল না। আপনার জাহরান এক্সিবিশন যেখানে আছে ওইদিকে কোনো কিছু ছিল না একসময়, 26-27 বছর আগে। তো ওইসব জায়গায় জামেল, তারপরে এমামা, আর তারপরে মেলাগুলো কোম্পানি ক্যাম্প ছিল। তো এগুলোতে তবলীগের খুব প্রভাব ছিল, চিল্লাওয়ালাদের, ফাজাইল আমলওয়ালাদের। তো কয়েকজন ভাই এসে বললেন যে আমরা কোরআনে কারীমকে ওপরে রাখি, আর এই তবলীগের আসে, আসার পরে ওই ফাজাইল আমলকে ওপরে রেখে দেয়। আমার এটা বিশ্বাসযোগ্য নয় যে একজন মুসলিম এটা কী করেই করতে পারে, বিশ্বাস করছিলাম না। পরে আমি একাধিক ক্যাম্পে গিয়েছি, আর এটা খুব লক্ষ্য করা শুরু করলাম। তারপর ওয়াল্লাহ পেয়েছি, নিজের চোখে দেখেছি যেখানে তবলীগদের প্রভাব, ওই ক্যাম্পের ইমামত তবলীগী, আর ওখানে তবলীগী গোষ্ঠী আছে। দেখছি যে কোরআনগুলি নিচে আর উপরে ফাজাইল আমল। নাউযুবিল্লাহ মিন যালিক। এত বড় বেয়াদবি, এত বড় ধৃষ্টতা একজন মুসলিমের কি করে হইতে পারে? না, এটা অনেক সময় যদি আপনার মনে এটা থাকে যে না, কোরআনের ওপরে ফাজাইল আমলকে রাখতে হবে, কারণ ওইটা দিয়ে সারা বিশ্বে এই তবলীগ জামাতের প্রচার প্রসার হয়েছে, এটা কুফরিতে পৌঁছে যাবে, শুধু আপনার গুনাহ হবে না। যেই ব্যক্তি কোরআনে আল্লাহর কালামের অবমাননা করবে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা পাতা কোরআনে কারীম, ছিঁড়া পাতাও যদি কেউ পায়ের তলে দলে দেয়, তারপর জুতা স্যান্ডেল রেখে দেয় অবমাননা করার জন্য, সে কাফের হবে না? কিন্তু অনিচ্ছাকৃত যদি হয়ে যায় সেটা ভিন্ন বিষয়। অনিচ্ছাকৃত কোরআন হাত থেকে পড়ে গেল, এর কোনো কাফারা নেই। প্রথম কথা, ইচ্ছা করে ফেললে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে কোরআন ফেলে কাফের হয়ে যাবে, কারণ ইচ্ছা করে ফেলা মানে সব অবমাননা করলো। এটা তো হালকা বিষয় নয়। এসব গুমরাহি থেকে আল্লাহ বাঁচান, এদেরকে সংশোধনের তৌফিক দান করে। মানুষ শিরক বেদাতে লিপ্ত হয়েছে যুগে যুগে অতি ভক্তির কারণে। যেখানে যতটা ভক্তি নেই সেটা ভক্তি করা। আপনার ধর্মীয় পুস্তক আপনি ভক্তি করেন, সেটা ভক্তির জায়গাতে ভক্তি রাখেন। কোরআনের উপর হাদিস রাখতে পারেন না আপনি, সেটা কোরআন আল্লাহর কালাম, হাদিস রাসূলুল্লাহর কালাম, কী করে তারপর রাখবেন আপনি? আপনি যদি আপনার মায়ের ওপর আপনি স্ত্রীকে প্রাধান্য দেন, আপনি জঘন্য মানুষ, তাই না? চরিত্রহীন মানুষ। আপনি বাবার ওপর যদি আপনি শ্বশুরকে প্রাধান্য দেন, তাহলে আপনি নিকৃষ্ট মানুষ, আপনি বেয়াদব, আপনি ওয়ালিল্লাহিল মাসালুল আলা। কোথায় রবের বাণী, আর কোথায় মানুষের লেখা, আমার মতো আপনার মতো একজন লেখকের লেখা? আতাবিদাতি কিতাব, আর এই কোরআন হাদিসের কিতাব হলে জায়েজ না। কোরআন হাদিসে সম্বলিত যদি সহি আকীদার কোনো লেখকের কিতাব থাকে, তারপরও সেটা কোরআন রাখা জায়েজ না, হারাম। 51 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল খাতাম ফিল খেনসের। এই অধ্যায় হচ্ছে আংটি ব্যবহার করা কনিষ্ঠ আঙ্গুলে। কনিষ্ঠ আঙ্গুলে আপনারা আংটি কোন আঙ্গুলে ব্যবহার করেন? যারা যারা আংটি হাতে আছে একটু হাত ওঠান। কারো আছে এখানে? আজকে আংটিওয়ালা নেই, কালকে তো ছিল দু একটা দানা। হ্যাঁ, যদি কোনোদিন ব্যবহার করে থাকেন, বা যারা ব্যবহার করে সাধারণত কোন আঙ্গুলে ব্যবহার করে? কোনটা?
অনামিকায়, এইটাই, তাই না? এটার নামই হচ্ছে ইংরেজিতে রিং ফিঙ্গার। কোশ্চেন রাখে, রিং মানে আংটি, রিং মানে কি আংটি। তো তাহলে ইংরেজি ভাষা প্রমাণ করে যে ইংরেজরা বা ইংরেজি ভাষা যারা বলে থাকে তারা এটাতে সাধারণত আংটি ব্যবহার করে থাকে। এই জন্য ভারত বাংলাদেশে আমি যতটা দেখেছি যে এই ডান হাতে হোক আর বামে হাতে হোক এই আঙুলটাতেই, হ্যাঁ, অনামিকাতে কি করে, বেনসির, খেনসের পরে বেনসিরে তারা কি করে, আংটি ব্যবহার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটিতে ব্যবহার করেছেন? হাদিস দেখেন। ইমাম বুখারী বলছেন যে সুন্নত হচ্ছে, ওয়াজিব নয়, ফরজ নয়, আপনি কোনো গুনাহ করলেন না, কিন্তু সুন্নত হলো না। সুন্নত হচ্ছে খেনসির মানে কনিষ্ঠা, সবচেয়ে ছোট আঙুল যেটি কনিষ্ঠা, এই কনিষ্ঠা আঙুলে আংটি ব্যবহার করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন সানাআন নবী খাতামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি তৈরি করালেন আর বললেন ইন্না ইত্তাখাযনা খাতামান, আমরা আংটি তৈরি করেছি। বহু বচন, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে বহু বচন ব্যবহার, এটা প্রচলন প্রতিটি ভাষায় রয়েছে। সরকার যখন ঘোষণা করে তো আমিই বলে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো ঘোষণা করলে আমি বলে না, কি বলে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, বলছে না? কোরআনে কারিমে এই ভঙ্গিমা ব্যবহার করা হয়েছে। ইন্না আনজালনাহু, ইন্নি আনজাল তো আল্লাহ বলেননি, খুব কম জায়গায় রয়েছে। ইন্নি আনাল্লাহ খুব কম জায়গায় এক বচন রয়েছে, বহু বচন আছে। হ্যাঁ, অনেকে শাব্দিক অনুবাদ করেছে কোরআনে কারিমের, আর জনসাধারণকে মানে বিব্রত করে ফেলেছে, পেরেশান করে দিয়েছে। অনেকে আসে যে কোরআনের বাংলা তরজমা পড়লাম, বলছে আমরা নাজেল করেছি। তা আল্লাহ কয়টা আছে যে আল্লাহ আমরা নাজেল করেছি? তো লেখক শাব্দিক অর্থ করতে গেছে যাতে করে তাতে সামান্য কোনো হেরফের বা বিকৃতি না আসে, এই ভয়ে। ওটা একটা ঠিক তার ইজতিহাদ, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কেন বহু বচন, আমরা কেন, আমরা কোরআন নাজেল করেছি কেন? ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, সবগুলি বহু বচন, ঠিক না? আর কিছু আলেমরা বলছেন যে না, আপনার জাতি বাংলা অনুবাদ পড়ে বা আপনার অনুবাদ পড়ে বিভ্রান্ত হবে, ভুল বুঝবে। সুতরাং ভুল বোঝা থেকে রক্ষা করার জন্য, যদিও আরবিতে বহু বচন আছে, আমি শাব্দিক অর্থ কী করব, এক বচন। এই জন্য আমার বক্তব্যে যদিও আয়াত বহু বচন থাকে, আমি বহু বচন করি না। হ্যাঁ, যখন ব্যাখ্যা করতে যাই তখন বলি এক বচনই বলি, বুঝছেন না? যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, কারণ মানুষ যেমনটা বোঝে ওইভাবে বোঝাবার চেষ্টা করবেন, এর ব্যতিক্রম বুঝাইলে ভুল বুঝবে মানুষ। তো নবী সাহেব ইন্না ইত্তাখাযনা খাতামান, আমরা আংটি তৈরি করেছি। ও নাকাশনা ফিহা নাকশান, তাতে মোহরাঙ্কিত করেছি, মানে তাতে খোদাই করে নাম লিখেছি আমরা, নকশা। ফালা ইয়ানকুশ আলী আহাদুন, এর উপরে ভিত্তি করে কেউ যেন মোহরাঙ্কিত না করে, মানে এইরকম না করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটির সুন্নত পালন করতে গিয়ে আমার আংটি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আপনার নাম না লিখে আপনি নিজের চাইতে নবীকে বেশি ভালোবাসেন, এটা আমিও। প্রত্যেক মুমিন নিজের জীবন চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে, এটা হচ্ছে ইমানের দাবি। তাই বলে আমার আংটিতে আমি লিখব মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ ওটা যদি লেখা থাকে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর লাগিয়ে চিঠি পাঠাচ্ছেন, তো গোলমাল হয়ে যাবে না? হ্যাঁ, সবাই মোহর মারতে শুরু করবে। এটি আপনি ওই সিল মোহর মারা শুরু করলেন আংটি দিয়ে, আর আপনার আংটি দিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন সিল মোহর মেরে। আর এই সিল মোহর মেরে কোথাও যদি নাও পাঠান, তবুও যদি আপনার কিতাবে, আমরা একসময় আমি নিজের সিল মোহর তৈরি করেছি, এত কিতাব কত আর নাম লিখব, মেলা কিতাব, লাইব্রেরি। হ্যাঁ জি, মদিনা থেকে এত কিতাব নিয়ে গেছি, আর দেশে তো লেখাপড়া করেছি, ওখানকার কিতাবগুলো তো আছে, তো বাড়িতে একটা বিশাল লাইব্রেরি আছে। তিনি এত লেখার সময় কোথায় সেল মোহর তৈরি করে নিয়ে, আর তারপরে মার স্টাম্প মারা আছে, আমার কিতাব আছে সব বলে স্টাম্প মারা আছে, আমার নামের স্টাম্প মারা আছে, যাতে বোঝা যায় কোথাও কেউ নিয়ে চলে গেলে। হ্যাঁ, অনেক সময় কিতাব ধার করে নিয়ে যায় বা কেউ নিয়ে গেল পড়ার জন্য, বুঝতে পারা যায় যে ও নিজেও বুঝতে পারে যে না এটা আমার কিতাব না, অনেক সব ভুলে যায় কোথেকে নিয়েছে, কিন্তু যখন দেখবে যে না এটা তো আমার না, মুখের ফিরিয়ে দেবে, আমানত।
এই জন্য কিতাব যারা কিনছেন অথবা রেখেছেন, নাম লেখা ছাড়া রাখবেন না, নাহলে কালকে কেউ বুঝতে পারে এটা কার কিতাব, এই কিতাবের মালিককে। কেউ যেন এমন মোহরাঙ্কিত না করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে ছিল। কাল আনাস বলছেন, ফাইন্নী লা আরা বারিকাহু, আমি যেন দেখতে পাচ্ছি সেই আংটিটির ঔজ্জ্বল্য, চমক, ফি খিনসিরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ আঙ্গুলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ আঙ্গুলে ছিল কি? হ্যাঁ, তো আঙ্গুলের দিক থেকে নবী সাল্লাল্লাহু কোন আঙ্গুলে ব্যবহার করেছেন? কনিষ্ঠ আঙ্গুলে। তো কনিষ্ঠ এই হাতেও আছে, এই হাতে আছে, ডান হাতে না বাম হাতে, এই আর এক ঝামেলা, তাই না? সামনে হাদিস আসছে 5876 নম্বর হাদিসের পরে। আমরা এখন 74 শেষ করলাম, দুটো হাদিস পরে আসছে। সেখানে শেষখানে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনাকারী বলছেন যে তার ডান হাতে ছিল, ডান হাতের তাহলে কনিষ্ঠাই, তাহলে এই আঙুলটাই ছিল, এই আঙুলটা আংটি পরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি ইমাম শাফি বা শাফি মযহাবের ওলামাদের দলিল। শাফি মযহাবের ফতোয়া হচ্ছে যে সুন্নত হচ্ছে ডান হাতে কি ব্যবহার করা? হ্যাঁ, আংটি ব্যবহার করা। যখন ডান হাতে আংটি ব্যবহার করা তাদের কাছে সুন্নত, তো ঘড়িও ডান হাতে ব্যবহার করা তাদের কাছে সুন্নত। তাই এটা ভালো জিনিস, ভালো জিনিসের ক্ষেত্রে তাদের যুক্তি এবং বেশ কিছু হাদিসও আছে। হাদিস কিন্তু পরস্পর বিরোধী আছে। কিছু হাদিস আছে যে হাদিসগুলি প্রমাণ করে ডান হাতে আংটি পরার কথা, আর কিছু হাদিস প্রমাণ করে বাম হাতের কথা। সহিহ মুসলিমে দুই রকম হাদিস রয়েছে। সহিহ বুখারীতে ডান হাতের রয়েছে, বাম হাতের কথা নেই, কিন্তু সহিহ মুসলিমে ডান হাতের হাদিস রয়েছে, বাম হাতের রয়েছে। আর অন্যান্য হাদিসের কিতাবে কিছু হাদিস রয়েছে যা বাম হাত প্রমাণ করে আংটি ব্যবহার ক্ষেত্রে, কিছু হাদিস রয়েছে ডান হাতের ক্ষেত্রে। এই জন্য ফোকাহা আইম্মা কেরামদের দুটো মত হয়ে গেছে। শাফি মযহাব, 4 মযহাবের মধ্যে তাদের ফতোয়া হচ্ছে যে ডান হাত হচ্ছে সুন্নাত, মানে এটাতে বুঝছেন না। এর ভিত্তি করে অনেকে ডান হাতে ঘড়ি রাখে, কোনো ব্যাপার না। আমাদের বাঙালি সমাজে মনে করে ডান হাত মানে মহিলা। জানেন কি না, আমরা ছোটোকালে মাদ্রাসার ছাত্ররা আমরা ডান হাতে ব্যবহার করতাম। আমি অনেক দিন ডান হাতে ব্যবহার করেছি, মাঝে মাঝে এখনও করি, কিন্তু বেশিরভাগ করি না। কারণ একবার আমার একটা দামি ঘড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন থেকে বাদ দিয়েছি। এটা আমার দুনিয়ার ব্যাপার, কারণ এটা কোনো সুন্নত নয় ডান হাত আর বাম হাত। আমার যেটাতে সুবিধা হয়, যেটাতে ক্ষতি না হয়। মানুষের ডান হাত বেশি কাজ করে না বাম হাত? হ্যাঁ, ডান হাতে বেশি কাজ করে। আপনি সব মিলিয়ে দেখবেন, সাংসারিক কাজ, আপনার ডিউটির কাজ, যারা কাজকর্ম করেন, ডান হাত বেশি কাজ করে। হ্যাঁ, যখন 2 হাত লাগে তখন 2 হাত লাগে না, তো সাধারণ। আচ্ছা, শক্তি কিসে আছে? ডান হাতে বেশি শক্তি আছে, ঠিক না? একমাত্র আমাদের ভাষায় বলে বাইয়া কিছু লোক আছে, মানে ওর বাম হাতে বেশি শক্তি আছে, বাম হাতে লিখতে, ডান হাতে লিখতে পারবে না, ডান হাতে উঠাতে পারবে না, কষ্ট লাগবে। খুব কমই লোক আছে, 1000 একজনও নাই। তো এই হাতটি কিন্তু কাজে কোনো বেশি ইউজ হয়। তো কোনো এক সময় আমি কোনো একটা এতে ধরেন জানালার বা আপনার ওই যে নেটগুলো থাকে, লোহার গ্রিল থাকে, তাতে হোক, অথবা অনেক আগের কথা বলছি, হয়তো 20-25 বছর বয়স, তখনকার যুগ জামানা মনে নাই। তো হাত ঢুকিয়ে আর ঘড়িটা টানতে গেছি, আর ঘড়ির ওপর আঁচড় লেগেছে, ওইটাই গ্লাসটাই খারাপ হয়েছে। তখন থেকে চিন্তা করলাম যে হাতটা বেশি কাজ করে ওইটাতে আমি ঘড়ি পরব না। এই জন্য না হলে কেউ যদি ডান হাতে পড়ে, আপনার তাতে কোনো রকমের বিরূপ মন্তব্য করার কোনো অধিকার নেই। আমি একসময় দেখেছি যে ডান হাতে মহিলারা ঘড়ি পরে, কারণ যখন প্রথম ঘড়ির প্রচলন দেখি আমরা, তখন মহিলারা কিন্তু ডান হাতি ঘড়ি পরত, যার ফলে বাঙালি সমাজ মনে করে ডান হাত মানে মহিলার ঘড়ি ডান হাতে আর পুরুষের ঘড়ি বাম হাতে। এরও কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নেই শরীয়তে। আপনার যেটাতে রুচি হয় সেটাতে পড়ে, বুঝতে পারছেন না? তো শাফি মযহাব হচ্ছে আংটি পরা সুন্নত হচ্ছে সুন্নত, উত্তম হচ্ছে কিসে? ডান হাতে। হাদিস এইটি দলিল। আর এছাড়াও আরও কিছু হাদিস আছে ডান হাতে। আর বাকি 3 মযহাব তাহলে কি থাকলো? হানাফি, মালিকি আর হাম্বলি। এই অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামাদের ফতোয়া হচ্ছে যে বাম হাতে আংটি পরাই হচ্ছে সুন্নাত, মানে উত্তম সুন্নাত, উত্তম।
আর ডান হাতে জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা দুনিয়ার দিক থেকে চিন্তা করি, যদি বাম হাতে আংটি পরেন আর ওইটা আংটি না খুলে যদি আপনি মলমূত্র পরিষ্কার করেন, তো ওতে মলমূত্রের কিছু ময়লা আবর্জনা থেকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকে এগুলো খেয়াল করবেন না। এই জন্য আমি এটা ভেঙে বলছি, ভেঙে যেতে পারে। তাহলে খুলেই করেন, আর না হইলে মাঝে মাঝেই পরিষ্কার করেন। হ্যাঁ, ডান হাতে যদি রাখেন তাহলে মলমূত্র জমার তো আশঙ্কা নেই, নাপাক কিছু, কিন্তু তাতে আর সবসময় খাওয়া দাওয়ার দিনে কয়েকবার করে খাওয়া দাওয়া করছেন, তো তাতে আপনার খাওয়া দাওয়ার কিছু জুঠা ময়লা তো ঢুকে থাকবে পরিষ্কার না করলে, এটাও আছে। আর ওইটাই আপনার যদি কয়েকদিন ধরে জমে থাকে তাহলে সেখানে ব্যাকটেরিয়া হইতে পারে, আরও কিছু হইতে পারে। তো যাই হোক, ক্ষতির দিকে এগুলো আছে, যেগুলি এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তো যাই হোক, ডানও ব্যবহার করতে পারেন, বাম ব্যবহার করতে পারেন, এটি ফোকাহাদের ইখতলাফ। বাকি আঙ্গুলের ক্ষেত্রে অনামিকা, যেটাতে সাধারণত আমাদের দেশের মানুষরা ব্যবহার করে, হ্যাঁ, এর কোনো দলিল পাওয়া যায় না, তবে জায়েজ হইতে পারে, আল্লাহু আলাম। নিষেধের হাদিস রয়েছে, আবার এটাও শুনে রাখেন, নিষেধের সহি হাদিস রয়েছে। কিসে? এই দুটো আঙ্গুলে। মধ্যমাতে নিষেধ রয়েছে, নবী নিষেধ করেছেন। আর তর্জনী, বাংলা যখন বাংলা বলি, তর্জনী আর মধ্যমা, এই দুটোতে নিষেধ করেছেন। জি, খেনসের, বেনসের ওস্তা, মধ্যমা। ওস্তা মানে মধ্যম, বাংলার সাথে আরবির কিন্তু মিল আছে। ওস্তা এটি হচ্ছে সাব্বাবা বা শাহাদাত, সাব্বাবা বলা হয়, শাহাদাতও বলা হয়। আর এটা হচ্ছে এবহাম, বৃদ্ধাঙ্গুলকে এবহাম বলা হয়েছে। তাহলে আংটির বিস্তারিত কিন্তু আলোচনা হয়ে গেল, ঠিক না? যে কোন হাতে পরবেন, কোনটা বেশি উত্তম। অধিকাংশ ওলামারা বাম হাতকে পছন্দ করেছেন, কিন্তু ডান হাতে জায়েজ। আর কিছু ওলামারা, শাফি ওলামারা বলছেন যে ডান হাতে। দুই রকমই হাদিস পরস্পর রয়েছে। এই জন্য আরেক দল বলছেন যে সবটাই জায়েজ, মানে একটা আরেকটা চাইতে উত্তম, এ কথা বলছেন না। চার মাযহাবের যেমন ফতোয়া যে একটা আরেকটা চাইতে উত্তম, তাই না? এটি সুন্নাত, এটি জায়েজ। কিন্তু অন্যরা বলছে সবটাই সমান সমান, ডান হাতে বললো যা, আর বাম হাতে বললো তা। আপনার যেটাতে রুচি লাগে তাই করেন। ঠিক ঘড়ির ক্ষেত্রেও আমি এটাই বলি যে আপনার রুচি হচ্ছে যে ডানে পড়বেন, ডান হাতে পড়েন, বাম হাতে আপনার রুচি, বাম হাতে পড়েন, যেটা আপনার পছন্দ আপনি আপনার জিনিস পড়বেন, না স্বাধীন আপনি। আর কাকে কেমন লাগছে না লাগছে সেটা তার মন্তব্য করার কোনো অধিকার নেই। বুঝতে পারছেন না? জি। আপনি যদি মনে করেন যে আমি দুটো দিব, কখনো ডানে কখনো বামে, তাও আপনার অধিকার আছে। আপনি কখনো ডানে বললেন, কখনো বামে পড়লেন, জায়েজ, তাও অসুবিধা নেই। 52 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ইত্তাখাযিল খাতাম। এই অধ্যায় হচ্ছে আংটি তৈরি করা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আংটি সাধারণত মানুষ ব্যবহার করে কিসের জন্য? সাজের জন্য। এটি একটি সাজ। একসময় আমি ছাত্র জীবনে অনেক বছর কন্টিনিউ আংটি ব্যবহার করেছি, কিন্তু বলি আপনাদেরকে, তখনকার পরিবেশে ছাত্র সমাজে ছিল যে আংটি, বিভিন্ন রকম আংটি ব্যবহার হইত, কিন্তু দামি আংটি না, ওগুলো স্বর্ণ তো হারাম, এমনকি চাঁদিরও ছিল না। সম্ভবত একবার চাঁদির হয়তো ব্যবহার করেছি হয়তো, আর ঠিক যদি ঠিক বলি, আর না হলে এমনি বিভিন্ন আংটি। একটা আংটি হয়তো কয়েকটা কড়া তাতে থাকতো, আর একটা আরেকটার সাথে পাক দিয়ে ওটাকে সেট করে ঢুকাইতে হইতো। দেখেছেন কি না এরকম আংটি? ওইটা অনেকদিন ব্যবহার করেছি, গোল্ডেন ছিল, কিন্তু স্বর্ণ নয় সাথে। তো যদি কেউ ব্যবহার করে তাও জায়েজ, না ব্যবহার করে তাও, এমন নয় যে আংটির সুন্নাত আপনাকে ব্যবহার করতে, এমনও কিছু নয়। বুঝতে পারছেন না? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গরজ আংটি ব্যবহার করছে, ওই গরজ আমার নেই, সুতরাং আংটির প্রয়োজনও নেই। এটাও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন, আমাকে করতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরজ ছিল, আমার গরজ নেই। ওনার সিল মোহরের জন্য প্রয়োজন ছিল, স্টাম্পের জন্য, সেই জন্য ব্যবহার করেছে। আমার কি প্রয়োজন আছে? আজকাল অন্য স্টাম্প হয়ে গেছে। জি, কি জন্য আংটি ব্যবহার করা? লিয়ুখতামা বিহিশ-শাই, কোনো কিছুতে সিলমোহর লাগানোর উদ্দেশ্যে। আও লিয়ুখতামা বিল আহলিল কিতাব, অথবা কাউকে চিঠি লেখার উদ্দেশ্যে, চিঠি লিখবো ওতে সিলমোহর মারতে হবে। আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদেরকে
কারণ তাদের সভ্যতা হচ্ছে যে সিলমোহর ছাড়া এমনি চিঠি গ্রহণযোগ্য নয়। জি, ওগাইর ইত্যাদি ইত্যাদি। 5875 নম্বর হাদিস মানে বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকাল যে কাগজপত্র অ্যাটেস্টেড করতে হয়, বুঝেন কি না, সত্যায়ন করা। কেন? আপনি বাংলাদেশ থেকে এখানে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট শো করবেন, অথবা MBBS আপনি বা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট শো করবেন। আপনার সার্টিফিকেট সে ইউনিভার্সিটি দিয়েছেন না, জাল সার্টিফিকেট, এর সত্যায়ন হইতে অ্যাটেস্টেশন হইতে হবে। মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়েছে, আগে খরচ করেছি, অ্যাটেস্টেশন করেছি, তারপর তখন অ্যাপ্লাই হইতো না আমাদের যুগে। ভর্তি হোক আর না হোক প্রথম কিছু খরচ, তখনকার যুগে 500 টাকা 550 টাকা খরচ করেছে, অথচ অ্যাডমিশন হবে কিনা তাও কিচ্ছু জানা নেই। পরবর্তীকালে একটু শিথিল হয়েছিল বিষয়টা, যে এখন এমনি কাগজ দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো, আর তারপরে যখন মঞ্জুরি হয়ে যাবে, অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন অ্যাটেস্টেশন করে শো করতে হবে, তাহলে অ্যাডমিশন কমপ্লিট হবে। কিন্তু আমাদের যুগে আগে অ্যাটেস্টেশন করেছি, আর একটি কাগজ না, 4-5টি কাগজ, বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, তারপর ক্যারেক্টার সার্টিফিকেট, মার্কশিট, আসল সার্টিফিকেট, এগুলো সব অ্যাটেস্টেশন হইতে হইতে। এখানে ফ্যামিলি আসার জন্য ম্যারেজ সার্টিফিকেট, ছেলে মেয়ে থাকলে তাদের আপনার বার্থ সার্টিফিকেট, সবগুলো অ্যাটেস্টেশন করতে হবে। অ্যাটেস্টেশন যে আপনার দেশের অফিস করে দিল, হ্যাঁ, তো সেটা আপনার দেশের ধরেন ফরেন মিনিস্ট্রি করে দিল, ফরেন মিনিস্ট্রি তারা সিল স্বাক্ষর চেনে, ওদের এমবেসি, সৌদি দূতাবাস ধরেন বাংলাদেশে উদাহরণস্বরূপ বলি, যে ওদের কাছে নমুনা আছে যে আপনার ফরেন মিনিস্ট্রির আপনার কি আপনার যে সিল অথবা সই, ওইটা তাদের জানা আছে যে এইরকম সাইন, হ্যাঁ, তাদের কর্মকর্তাদের, এটা আমাদের কাছে নমুনা আছে। আমি যখন অ্যাটেস্টেশনের জন্য যাবো, এটা হচ্ছে অ্যাটেস্টেশন, তখন সেটা দেখবে, চেক করে, হ্যাঁ ঠিক আছে, তখন তারা অ্যাটেস্ট করে দেবে যে এতে কি লিখান আছে, এর দায়িত্ব আমাদের নাই, কিন্তু যে এখানে সিল অথবা স্বাক্ষর রয়েছে সেটার সত্যায়ন করছি, এই কথাটি আরবিতে লেখা থাকে। আর তারপরে সৌদি এমবেসির অ্যাটেস্টেশন থাকে। আপনি এখানে যখন যাবেন, এখানকার সার্টিফিকেট আর এখানে যেমন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করেছে, দেশে নিয়ে তো তাই করতে হবে। এখানকার আপনার নিয়ে গিয়ে এখানে আপনার এমবেসি আছে দেশের, সেই দেশের এমবেসির কাছে করাইতে হবে, আর তারপরে তখন দেশে গিয়ে ওর গ্রহণযোগ্যতা হবে, সত্যায়ন করা। তো সত্যায়নের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। যাই কথা লম্বা না করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখতে চাইলেন রোমান তারা খ্রিস্টান ছিল। আজকালকার রোম ছোট্ট একটা দেশ হয়ে গেছে, কিন্তু তখন পুরা ইউরোপের নাম রোম ছিল। ধরে শুধু ইউরোপ না, বরং সামদেশগুলি রোমদের দখলে ছিল, সামদেশগুলি এই খ্রিস্টানদের দখলে ছিল। কিল আলাহু, তখন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাহু লা ইয়াকরাউ কিতাবাকা, আপনার চিঠি তারা পড়েও দেখবে না, কোনো মূল্যায়ন করে পড়বেই নাই। ইযা লাম ইয়াকুন মাখতুমান, যদি তাতে মোহরাঙ্কিত না থাকে, সিল মোহর না লাগানো থাকে। ফাত্তাখাযা খাতামিন ফিদ্দাতিন, তখন চাঁদের আংটি তৈরি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকশুহু, তাতে মোহরাঙ্কিত যে নকশা করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাকান্নামা আনজুর ইলা বায়াযি ফি ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সেই চাঁদের আংটির শুভ্রতা, বায়াজ শুভ্রতা আমি যেন দেখতে পাচ্ছি, চকচক করছে। জি, 53 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান জাআলা ফাসাল খাতাম ফি বাতিনি কাফি। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি আংটির যে নকশা রয়েছে, নকশা অর্থাৎ মোহরের জায়গাটি, এটিকে যদি হাতের তালুতে রাখে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কিন্তু এর বিপরীত যদি রাখে, সাধারণত আজকাল ওপরে রাখা হয়, সেটা জায়েজ রয়েছে। 5876 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ বা আব্দুল্লাহ বিন ওয়ান, নবী সাল্লাল্লাহু ইস্তানা খাতামিন যাহাবিন, নবী সাল্লাল্লাহু প্রথম একটি স্বর্ণের আংটি তৈরি করেছেন, গতকালকে যেমন হাদিস এসেছিল। আর তারপর তখন স্বর্ণ হারাম হয়নি, আর তারপরে যখন হারাম হলো ওটা ফেলে দেওয়া। জাআলা ফাসসাহু ফি বাতিনি কাফি ইযা লাবিসাহু, যখন তিনি পরতেন, তাহলে বোঝা গেল আংটি সবসময় পরে থাকতেন না, আংটি তৈরি করেছেন কিন্তু সবসময় পরে থাকতেন। যখন পরতেন তখন তার পাথরের দিকটা, ফাসসুন বলা হয় পাথরটাকে বা পাথরের দিকটাই, যেখানে পাথর বসানো থাকে, এটিকে তিনি রাখতেন হাতের তালুর দিকে, ভিতরের দিকে।
ফস্তানা নাস খাওয়াতে মানে যাহবেন, তখন লোকেরাও দেখা দেখি স্বর্ণের আংটি তৈরি করলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরছেন তো আমরাও পরব, পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুকরণ করা এসব ক্ষেত্রেও। ফারাকিয়াল মেম্বারা, একদিন মেম্বারে তিনি আরোহণ করলেন, ফাহমেদাল্লাহ, আর ভাষণ দিলেন আল্লাহর প্রশংসা করে, ওয়াসনা আলে গুণগান পেশ করে, আর বলে ইন্নী কুনতু ইস্তানাতুহু, আমি এই স্বর্ণের আংটি তৈরি করিয়েছিলাম, ওয়াইন্নিল্লা আলবাসাহ, কিন্তু আজকে থেকে আমি এই স্বর্ণের আংটি পরবো না, ব্যবহার করব না। ফানাবাজু, তারপরে সেটি ফেলে দিলেন। ফানাবাজান নাস, তখন লোকেরাও ফেলে দিল। জুয়াইরিয়া বলছে, ইমাম নাফের ছাত্র বা ছাত্রী, তিনি বলছেন জুয়াইরিয়া সাধারণত মেয়েদের নাম হয়, আল্লাহ আলম, কিন্তু আরবদের মধ্যে অনেক সময় আমাদের সমাজে যেটি মেয়ের নাম এখানে ওটি ছেলের নাম, আবার এখানে যেটা ছেলের নাম আমাদের দেশে মেয়ের নাম। মাউইয়া, মাউইয়া পুরুষ না নারী? হ্যাঁ, এদেশে পুরুষ। সাধারণত যারা ইসলাম সব নলেজ রাখে, সাহাবী মাউইয়া ছিলেন পুরুষ শাসক, 20 বছরের শাসক, কিন্তু আমাদের সব মাউইয়া মেয়েদের নাম রাখে না। তো কখনো কখনো নাম স্ত্রীলিঙ্গের মানে তা লাগানো থাকে, তা হচ্ছে স্ত্রীলিঙ্গ হওয়ার লক্ষণ, মুয়ান্নাস হওয়ার লক্ষণ, কিন্তু সবসময় না। তালহা, তালহাতেও তো তা আছে গোলতা, কিন্তু তালহা ছেলেদের নাম সবাই জানে, আরবরা জানে, আমরাও জানি। কিন্তু খাদিজা, ফাতেমা তো তা আছে শেষখানে, আর তালহা তো তা আছে, তো তালহাকে আপনি ছেলেদের নাম রাখছেন, আর ফাতেমা মেয়েদের নাম, কেন ফাতেমাকে ছেলের নাম রাখবেন? রাখবেন না। কিন্তু কিছু কিছু নামে আরবরা একরকম রাখে, ওই নামটা আমাদের দেশ ছেলের নাম। এখন এ দেশে মানাল নাম রাখছে, মেয়েদের নাম এটি, আর আমাদের সব মানাল মেয়েদের নাম বিশ্বাসই করে না, ছেলে ওই তো মানাল, তাই না? নাবিলের মতো, নাবিল নাম যেমন আছে, তাই না? কিন্তু আরবরা কখনো মেয়ে নামে যে মানাল, আবার ছেলেদের নাম কি করা হয়, এটা তো মেয়েদের নাম আরব সমাজে। জয়রে বলছেন, ওয়ালা হাসে বহু, আমি ধারণা করি, ইল্লা, কি ধারণা করি, একমাত্র যে কালফিয়াদিল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে আংটিটি ছিল, আংটিটি ডান হাতে ছিল, এটি দলিল শাফি মাযহাবের। কিন্তু এছাড়া এর বিপরীত বেশ কিছু হাদিস রয়েছে, এর পক্ষেও বেশ কিছু হাদিস রয়েছে, সুতরাং দুটোই জায়েজ, ডান হাতে বাম হাতে দুটোই জায়েজ। 54 নম্বর বাবা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নকশে খাতামাহি, এই অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মতো যেন মোহরাঙ্কিত না করা হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে মোহাম্মদ রসুল্লাহ ছিল, আপনারা কেউ আংটি তৈরি করলে মোহাম্মদ রসুল্লাহ তাতে লিখবেন না, নাহলে ওই আংটিটি কোথাও যদি মাটিতে, হ্যাঁ ধরেন ধুলো মাটি লেগেছে, হারিয়ে গেছে, মাটিতে পুঁতে গেছে, আর তারপরে কেউ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পেয়ে গেছে, যদি এখন সিলমোহর ওইভাবে রাখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার কঠোরভাবে নিষেধ ছিল, কারণ সেই সময় সিলমোহর নকল করা চলবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর মারছেন ওটাতে চিঠিতে, তাহলে ওই যুগে একেবারে কঠোরভাবে নিষেধ ছিল সাহাবায়ে কেরামদের জন্য। এইরকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত দিয়ে ডাকা তখন নিষেধ ছিল, আবুল কাসেম, কিন্তু এখন আবুল কাসেম নাম রাখেন, কুনিয়ত রাখেন, কাসেমের বাপ বলেন, আবুল কাসেম বলেন কাউকে, ছেলের নাম কাসেম আর ও হচ্ছে আবুল কাসেম। অত আবুল কাসেম মেলা নাম আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আছে না? নেই, জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নিষেধ ছিল। তাসাম্মাউ বিইসমি ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, আমার নামে নাম রাখতে পারো, মোহাম্মদও রাখতে পারো, মোহাম্মদ নাম রাখতেন সাহাবায়ে কেরামগণ। আবু বকরের ছেলে, ছোট ছেলের নাম মোহাম্মদ বিন আবি বকর, বুঝছেন না? কিন্তু কুনিয়ত নিষেধ ছিল, কারণ কুনিয়ত দিয়ে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম বলে, যদিও সাহাবায়ে কেরাম আবুল কাসেম বলে ডাকতেন না, বেয়াদবি এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডাকতে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইভাবে ডাকতে বলেছেন, নাম ধরেও ডাকা যায় ছিল না, আর আবুল কাসেম বলে ডাকাও বেয়াদবি ছিল। কিন্তু কাফেররা আবুল কাসেম বলে ডাকত। এখন যদি অন্য কেউ নিজেকে আবুল কাসেম বলে, আবুল কাসেম, একবার এরকম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, আর একজনকে কেউ ডেকেছে আবুল কাসেম, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখেছেন, তার বলছে লা আনিক, মানে আপনাকে উদ্দেশ্য করে বলেনি, ওই লোককে উদ্দেশ্য করে আবুল কাসেম বলেছে, বিরক্তি করে, তাই না? তো আপনি বিরক্ত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আবুল কাসেম কুনিয়াত নিষেধ ছিল, আবুল কাসেম উপনাম নিষেধ ছিল, কিন্তু নবী ইন্তেকালের পরে জায়েজ, এখন নামও রাখতে পারেন, কুনিয়াতও রাখতে পারেন, ছেলের নাম কাসেম রাখতে পারেন।
ঠিক ওই রকমই মোহাম্মদ রসুল্লাহ এখন হয়তো জায়েজ হতে পারে, কিন্তু তারপরেও এমন একটা আশঙ্কা আছে, যেটা বললাম, যে আপনার আংটিটা হারিয়ে গেছে আর কোনো একটা জাহিল বেদাতি পেয়ে গেল, কাজ হয়ে গেছে, তাবারক হাসিল হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক পেয়ে গেছে। কাশ্মীরে একবার এক মাজারে হামলা হয়েছিল, ভারতের সেনাবাহিনীর অ্যাকশন হয়েছিল, মিলিটারি অ্যাকশন হয়েছিল অনেক আগে, হয়ে গেল মনে হয় 20-30 বছর। তো 30-এর বেশি, 35 বছর। মদিনায় সম্ভবত ছিলাম তখন, ছাত্র আমরা। ওখানে একটি মাজার আছে, মাজারের নাম জানেন? হজরত বালকি মাজার। হজরত বালকি মাজার মানে হজরত বালের মাজার। তো হজরত বাল কোথা থেকে আসলো? ওদের ধারণা যে ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পৌঁছে গেছে, আর চুলকে উর্দুতে বাল বলা হয়, বুঝতে পারছেন না? আর ওর সাথে হজরত লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ নবীর যেহেতু চুল মোবারক, সুতরাং কি লাগিয়ে দেওয়া হচ্ছে? হজরত। আর ওই চুলের নামে মাজার তৈরি হয়েছে, আর মাজার পূজা হচ্ছে, আর নাম হচ্ছে হজরত বালের মাজার। জি, জালিয়াতের শেষ নেই। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল? মক্কাতে পাওয়া যায় না, মদিনায় পাওয়া যায় না, দাম্মামে পাওয়া যায় না, রিয়াজে পাওয়া যায় না, জিদ্দায় পাওয়া যায় না, আর কাশ্মীরে পৌঁছে গেল। সমস্ত চুল আর কাপড় চোপড় তুরস্ক আর কাশ্মীর আর ভারত আর বাংলাদেশ, হ্যাঁ, পৌঁছে গেল। কথা বুঝতে পেরেছেন? বায়েজিদ বোস্তামির মাজার হয়ে গেল। কোথায় ইরানের লোক ছিলেন, আর বায়েজিদ বোস্তামির মাজার হয়ে গেল ওখানে। যে ভুয়া মাজার, কারণ মাজার ব্যবসা, ধর্ম ব্যবসা। একটা কোনো বড় নাম ব্যবহার করে দিলে কাজ হয়ে গেল, বিনা পুঁজির ব্যবসা। মন্ত্রী মিনিস্টার এত ইনকাম করতে পারবে না। তাদেরও তো পাস ফেল আছে। হ্যাঁ, একসময় ওপরে উঠে যাচ্ছে, একসময় জুতো খাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ডিম ছুঁড়ে মারা হচ্ছে। কিন্তু এই ধর্মগুরু বিদাতপন্থী তো তা করা হচ্ছে না, চলতি আছে বিনা পুঁজির ব্যবসা, মাজার ব্যবসা আর পীর মুরিদের ব্যবসা। বলছেন 5877 নম্বর হাদিসে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা খাতাম, আনাস বিন মালিক বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি তৈরি করলেন মিন ফিজাতে, চাঁদির, ওয়া নাকাশা ফিহি, তাতে মোহর অঙ্কিত করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3টি শব্দ। ওয়াকারা বলে ইন্না ইত্তাখাযনা খাতামে ওয়ারাকিন, আমরা চাঁদির আংটি তৈরি করেছি, ওয়া নাকাশতু ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালা ইয়ানকুশান্না আহাদুন আন নাকশিহি, এইরকম নকশা বা মোহর অঙ্কিত কেউ যেন না করে। 55 নম্বর অধ্যায়, বাবুন হাল ইউজালু নাকশুল খাতাম সালাসাত আস্তর। আচ্ছা, আপনি যদি আপনার নাম লিখেন ধরেন, অথবা কোনো কিছু লিখেন আপনার আংটিতে, আংটির যে পাথরের জায়গাটি, হ্যাঁ মোহরের জায়গাটি, বাংলা শব্দ এর কিছু নেই, কিন্তু আরবিতে আছে ফাসন, মানে শুধু পাথর নয়, পাথর যেখানে বসানো হয় সেই জায়গাটি, পাথর যেখানে বসানো হয় সেই জায়গাটি। কিছু কিছু শব্দ আছে এক ভাষায় পাবেন, কিন্তু আর এক ভাষাতে একটি শব্দ দিয়ে আপনি অনুবাদ করতে পারবেন না, আছে। প্রত্যেক ভাষায় এরকম কিছু শব্দ পাবেন। তো আপনার নাম ধরেন, বাংলাদেশি নামগুলো বা বাংলার নামগুলো, আমাদের দেশে একজনের 3টে নাম, হ্যাঁ, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া, হ্যাঁ, এটা সৌদিদের কাছে কয়টা নাম হয়ে গেল? 3টা নাম, কমপক্ষে 3টা নাম না। রফিকুল ইসলাম একসাথে লাগানো আছে, ওইটাকে হয়তো একটাই ধরবে, কিন্তু মিয়াকে একটা নাম ধরবে, আর মোহাম্মদ একটা নাম। হ্যাঁ, আপনার কোনোদিন রফিকুল ইসলাম বলে ডাকবেন না, রফিক বলে ডাকবেন না, বলবে আপনাকে মোহাম্মদ তাল মোহাম্মদ, অথচ মোহাম্মদ আপনার তাবাররুক, আর আপনার নামই না, ওইটা বরকতের জন্য রাখা হয়েছে, ঠিক না? তো এখন এই যে নাম লিখবেন, এত বড় নাম লিখবেন, তো 3 লাইন করতে হবে। 3 লাইন করা যাবে কি না, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটিতে ওইরকম 3 লাইনে ছিল, 1 লাইনে মোহাম্মদ, আর 1 লাইনে রসুল, আর 1 লাইনে আল্লাহ, করতে পারেন, সমস্যা নেই। ওই কথা বলছেন। 5878 নম্বর হাদিস বলছেন আনাস রাদিয়াল্লাহু বলছেন আন্না আবু বকর লাম্মা উস্তুখলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, কাতাবা লাহু, তখন তিনি লিখলেন ওয়াকানা নাকশুল খাতাম সালাসাত আস্তর, আর সেই আংটিটির যে মোহরাঙ্কিত ছিল সেটা ছিল 3 লাইনের, মোহাম্মদুন সাতরুন 1 লাইনে মোহাম্মদ, আর 1 লাইনে ছিল রসুল, ও রসুলুন সাতরুন, সাতরুন মানে লাইন, আর 1 লাইনে রসুল, আর
ওয়াল্লাহি সাতুরুন, আর আল্লাহ শব্দটি আর এক লাইনে ছিল, আল্লাহটি ওপরে ছিল। কাল আবু আব্দুল্লাহ জাদানি আহমদ হাদাসাল আনসারি, তারপরে সেই হাদিসের আরেকটি অংশ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াদিহি। এখানে মনে হচ্ছে যে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পরে লিখিয়েছেন, কিন্তু সেই হাদিস যেটা বারবার করে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের যে আংটিটি সেটি তার কাছে ছিল। একমাত্র হতে পারে যে সেটা হয়তো মেরামত করার জন্য অনেক সময় ভেঙে যাবে, কিছু হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে বাহ্যিক মনে হচ্ছে যে আবার তিনি লিখেছেন, অথবা সেটা অস্পষ্ট হয়ে গিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন সেটাকে একটু আবার নতুনত্ব নিয়ে এসছেন, সেটা হতে পারে। এই জন্য এই হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল কার হাতে? তাঁর যে বদ্দশাহী নবী সাল্লাল্লাহু হাতেই ছিল। অফি আদে আবু বকর বাদাও, তারপর আবু বকর সিদ্দিক হাতে ছিল। অফি আদে ওমর বাদ আবু বকর খেলাফতের পর ওমরের জামানে ওমরের হাতে ছিল রাদিয়াল্লাহু আনহুম। ফালামা কানা ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে তাঁর হাতেই ছিল। আর একদিন জালাসা আলা বীর আরিস, একদিন তিনি আরিস নামক কুয়ার এক পাড়ে তিনি বসেছিলেন। কুয়ার পাড়গুলো, কুয়া দেখেছেন এক সময়, হ্যাঁ, যেগুলো সরকারি কুয়া হয়, দুই রকম কুয়া, একটা ঘরোয়া কুয়া হইতো, তো তার যে পাড়টা থাকতো চিকন থাকতো, হয়তো ওতে বসা যাবে না, মাটিরও থাকতো, পোড়ানো মাটির, দেখেছেন না? দেখেননি কেউ? পোড়া মাটির থাকতো। কিন্তু যেগুলো সরকারি থাকতো, মানে গোটা গ্রামবাসী বা মহল্লাবাসী ব্যবহার করবে, সেগুলি ইট দিয়ে তৈরি করা হইতো, আর ইট সিমেন্টেড হইতো, আর সেটা আপনার যেমন দেয়াল, আজকালকার দেয়ালও তো আপনার 10 ইঞ্চিরও করে না, 5 ইঞ্চির দেওয়াল উঠাচ্ছে সমস্ত পিলারের ওপর বিল্ডিং। কিন্তু একসময় 20 ইঞ্চি 30 ইঞ্চি পর্যন্ত আপনার কাদার গাড়া দিয়ে যে আমাদের গ্রামাঞ্চলে পাকা বাড়িগুলি তৈরি হয়েছে, 30 ইঞ্চি দিয়ে করতো, 25 ইঞ্চি 20 ইঞ্চি, এবার ধীরে ধীরে 20 ইঞ্চির নিচে হইতো না, কারণ তখন পিলার থাকতো না। ছোটোকালে দেখেছি তখন আর পিলার উপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকতো না, দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকতো ছাদ। তো এই যে কূপগুলো, হ্যাঁ, সরকার তৈরি করে দিত, সেগুলি ওইরকম ছিল কিন্তু ইটের। তখন আমরাও বসে থেকেছি অনেক সময়, কূপের পাড়ে বসে আছি, অনেক সময় পা বাইরে করে যাতে পড়ে না যায়, আর অনেক সময় সাহসী পা ভিতরে পা করে বসে আছে, খেলাধুলা করেন। এগুলো আমরা করেছি কিন্তু আমাদের যুগে, তোমার ওই যুগ যারা পেয়েছেন তারা জানেন, বা যাদের এলাকায় এসব ছিল। কারণ সব এলাকাতে কূপ ছিল না, অনেক এলাকায় পানি কাছাকাছি, সুতরাং সেই নলকূপ চলে এসেছিল। কিন্তু যেসব এলাকাগুলি বরেন্দ্র এলাকা বা অনেক ডিপে গিয়ে পানি পাওয়া যায়, তখন এই নলকূপ দিয়ে কাজ হইতো না, তখন ওই আপনার লাগতো, সরকারি ওই কূপ লাগতো, কুয়া লাগতো, জি। আর সেখান থেকে গোটা গ্রামবাসী পানি নিয়ে আসে লাইন দিয়ে। তো বলছেন যে এই মদিনার এই আরিস নামক কূপের পাড়ে তিনি বসেছিলেন। ফাখরাজ আল খাতামা, আর তিনি ওই সময় তার আঙ্গুল থেকে আংটিটিকে বের করলেন। ফাজালা ইয়াবাসু বিহা, আর সে আংটিটা বের করে তিনি নাড়াচাড়া করছিলেন, হাতে নাড়াচাড়া করতে করতে অনিচ্ছাকৃত পড়ে যায়, তো তাই হয়েছিল। ফাসাকাতা, তারপর তার হাত থেকে পড়ে যায়, ওই নাড়াচাড়া করতে করতে পড়ে গেছে। আর পড়েছে কোন দিকে? তাহলে তিনি ভিতর দিকে পা করে বসেছিলেন, ভিতর দিকে পা করে বসেছিলেন। কাল ফাখতালাফনা সালাসাত আইয়াম, আনাস বলছেন যে আমরা এই কূপের কাছে দীর্ঘ 3 দিন ধরে প্রতিদিন বারবার করে যেতে থাকলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যে চলো একটু আমার আংটিটি তলাশ করে দাও, কারণ এই আংটিটি সাধারণ আংটি না, কার? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি, মোবারক আংটি সেটি। এমনকি ফানানজাহুল বিরা, কূপের সমস্ত পানি উঠিয়ে ফেলে দেওয়া হলো, পানি উঠিয়ে ফেলে দেওয়া হলো একবারে। তারপর কাদাতেও খুঁজে, মাটিতেও খুঁজে পাওয়া গেল না। ফালাম না যেত, কিন্তু পাওয়া গেল না, আল্লাহর ফয়সালা, আর এটা পাওয়া গেল না। 56 নম্বর বলছে বাবুল খাতাম লেন, সেই অধ্যায় হচ্ছে নারীদের জন্য, মহিলাদের জন্য আংটি ব্যবহার করা। মহিলারা যদি আংটি ব্যবহার করতো স্বর্ণের ব্যবহার করতে পারবে। ওকানা আলা আয়েশা তা খাওয়াতিম যাহাবে, বলছেন এবং বুখারী রাহিমাহুল্লাহ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বর্ণের কয়েকটি আংটি ব্যবহার করতেন। তাহলে বোঝা গেল যে একটি আংটি শুধু ব্যবহার করতে হবে, 2, 3, 4টে ব্যবহার, বা প্রতিটি আঙ্গুলে কেউ যদি ব্যবহার করে তো বিলাসিতা হয়ে যায়, এমনটাও না। মহিলারা চুড়ি ব্যবহার করে, সর্বনিম্ন একটাও থাকে। আবার এইখান পর্যন্ত, মাঝে মাঝে কিছু মহিলা আছে সাজ এইখান পর্যন্ত একবার পুরা, হ্যাঁ, হালি ভর্তি। তো কথা হচ্ছে যে জিনত, সাজ, যদি সেটা অপচয়ের পর্যায়ে না চলে যায় তাহলে জায়েজ আছে।
তো মা আয়েশা রাদিয়াল্লাহু কয়েকটি আংটি ব্যবহার করতেন, এখানে যে প্রত্যেক আঙ্গুলে ব্যবহার করতেন, কিন্তু কয়েকটি, সর্বনিম্ন কয়েকটি হচ্ছে তিনটি। একজন মহিলা যদি তিনটি আংটি ব্যবহার করে জায়েজ রয়েছে, বা দুই হাতে, এ হাতে দুটো, এ হাতে একটি, তিনটি, চারটি, জায়েজ। 5880 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন শাহিদতুল ঈদা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈদের সালাতে উপস্থিত হয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাসাল্লা ক্বাবলাল খুতবাতে, খুতবার আগে ঈদের সালাত পড়লেন, এটাই না সুন্নাত? এটাই সুন্নাত। কিন্তু মারওয়ান মদিনা যখন গভর্নর হইলেন এই যে উমাইয়াদের যুগে, আর তাদের জুলম অত্যাচারের কারণে এসব জালেম শাসকদের কেউ খুতবা শুনতে চাইতো না। সাহাবায়ে কেরাম বা তাবেঈনরা ঘৃণা করতেন এসব জালেম শাসক, যার ফলে তাদের ভাষণ শুনতে চাইতেন, এদের মুখ থেকে কি ইসলাম শুনবো, বুঝছেন না? আর বেআমল ব্যক্তি, পাপিষ্ট, যদি বিভিন্ন পাপ জুলম অত্যাচার করছে মানুষের ওপর, হক নষ্ট করছে, মারধর করছে, আর তারপরে যদি ইসলামের কথা বলে তো কেউ শুনবে ওর কথা? তো তাই তখন এই বেদাতটি চালু করেছিলেন এই মারওয়ান, মারওয়ানি বেদাত, যে আগে ভাষণ শুনিয়ে নিব, তারপর ঈদের নামাজ পড়ব, জুমার খুতবার মতো করে, বুঝছেন না? ঈদের খুতবা শোনা সুন্নাত, কিন্তু জুমার খুতবা শোনা ফরজ। তো বলছেন যে খুতবার আগে সালাত পড়লেন ঈদের। কাল আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ বলেন, ইবনে ওয়াহাব অতিরিক্ত আরো বর্ণনা করেছে ইবনে জুরাইজ থেকে, ফাতান নেসা, ঈদের সালাত শেষ হওয়ার পরে খুতবার সময় বা খুতবা শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে খুতবা দিয়ে দিলেন, তারপরে মহিলা এলাকায় চলে গেলেন। ঈদের খুতবা দুটো দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু খুতবাটা শেষ করার পরে মহিলাদের এলাকায় চলে গেলেন। মহিলারা দূরে এক সাইডে বসেছিল, আর তখন তো এই আপনার সাউন্ড সিস্টেম ছিল না যে আওয়াজ পৌঁছানো যাবে, এই জন্য ওদের স্পেশালি তাদের জন্য কিছু নাসিহা করার জন্য এগিয়ে গেলেন সেখানে। যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে বোঝা গেল যে মহিলাদের মাঝে বক্তব্য করা যাবে, আর সেখানে গিয়ে তাদেরকে উৎসাহিত করলেন দান সাদাকার জন্য, আর কি জাহান্নাম সম্পর্কে সতর্ক করলেন যে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, যে তাদের বিভিন্ন ত্রুটির কারণে। মহিলাদের মধ্যে ওই ত্রুটিগুলি বেশি রয়েছে জাহান্নামে যাওয়ার যে কারণগুলি বর্ণনা করেছেন। তো মহিলাদের কাছে আসলেন, আর তারপরে সাদাকার জন্য, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা বেশি বেশি দান খায়রাত করো, ফাইন্নী উরিদুকুন্না আকসার আহলিন নার, তোমাদেরকেই সংখ্যাগরিষ্ঠ জাহান্নামে দেখেছি। মেরাজে গিয়ে জাহান্নামে সংখ্যাগরিষ্ঠদেরকে দেখেছেন, সংখ্যাগরিষ্ঠ কাদেরকে দেখেছেন? নারীদেরকে দেখেছেন। আর জান্নাতে সংখ্যাগরিষ্ঠ গরিবদেরকে, দরিদ্রদেরকে দেখেছেন, অভাবীদেরকে। অভাবীরা মোটামুটি অভাবী যারা, মানে একেবারে অভাবী না, আবার আমাদের দেশের ফুটপাতি অভাবীগুলো যারা ডম মেথর রিক্সা চালক, এদের দিনও নেই দুনিয়াও নেই। এই শ্রেণীর গরিব না, আমাদের মতো আপনাদের মতো সাধারণ, যারা মোটামুটি কোনো রকম করে সংসার চলছে আলহামদুলিল্লাহ। কখনো একটু কষ্ট হচ্ছে, তো সবর করছেন, আর কখনো সুখ হচ্ছে, আল্লাহ শুকর করছেন। এরাই মোটামুটি দিনটাকে টিকিয়ে রেখেছে। অনেক পয়সাওয়ালাদের মধ্যেও দিন নেই, আর একেবারে পথের ফকিরদের মধ্যেও কিন্তু দিন নেই আজকাল, আমাদের দেশের প্রেক্ষাপটগুলিতে বলছি। যে আল্লাহ হিদায়াত করুক সব জাতি। তো অভাবে স্বভাব নষ্ট এক শ্রেণীর, আর এক শ্রেণীর আল্লাহর নিয়ামত পয়সা পেয়ে তাদের দিন, আকিদা, আমল সব নষ্ট। দুনিয়ায় মেতে উঠে, দুনিয়াকে জান্নাত মনে করে নিয়েছে, দুনিয়াকে তারা কামড়িয়ে ধরেছে। নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ যেন পয়সাকে কোনখানে দেন, এখানে না এখানে, মনে রাখবেন। আল্লাহ যেন এই যে বুক দেখাচ্ছে, এই পয়সা এইখানে চাই, আমি এখানে চাই না, আমি এইখানে চাই, যাতে যে কোনো জায়গায় দান সাদকা করে ছুঁড়ে ফেলতে পারি, বুঝছেন না? আর যার এইখানে পয়সা ঢুকে যাবে, কলিজা ছেড়ে যাবে, পয়সা বের করতে পারবেন না, বুঝতে পারছেন না? আল্লাহুম্মা লা তাজআলি দুনিয়া ফি কুলুবিনা, আল্লাহুম্মা জাআলি দুনিয়া ফি আইদিনা। আল্লাহ আমাদের হাতে দুনিয়া দাও, কিন্তু এই অন্তরে দিও। কারণ অন্তরে যদি পয়সার মহব্বত আর স্বর্ণ চাঁদি আর নেতৃত্ব ক্ষমতা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, এসবের যদি মানে মহব্বত চলে আসে, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন না, আখিরাত থেকে উদাসীন গাফেল হয়ে যাবে না, জাহান্নামে যেতে হবে। অন্তরে ভরবেন না পয়সাকে, হাতে রাখবেন। দাস বুঝতে হবে, কি বলছি, না বুঝে অনেকে বোঝেন না। আমাদের দেশের অধিকাংশ মাহফিলগুলোতে কি হয় বাংলাদেশে দেখেছেন না, বক্তা যদি ভুলও বলে কথা ঠিক না ঠিক,
শিরক বেদাত বলছে ওটাও ঠিক, বাতিল বলছে তাও ঠিক, সব ঠিক, কারণ হুজুরে কিবলা ঠিক বলছে তখন ঠিক। এইরকম হইলে হবে না, একটু জাগ্রত হয়ে সজাগ হয়ে কি বলছি শুনতে হবে, যে কোনখানে পয়সা গেলে পয়সা আপনাকে ফেতনায় ফেলে দিবে, আর কোনখানে পয়সা থাকলে আপনি দান খেরাত করতে পারবেন, জাহান্নাম থেকে পয়সা দিয়ে বাঁচতে পারবেন। হাতে থাকলে আপনি দান সদকা করতে পারবেন। হ্যাঁ, আর ভিতরে ঢুকে যায় তো অপারেশন ছাড়া বের করা যাবে না, তাই না? জি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করে বলছেন যে ইবনে জুরাইজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের এই এলাকায় আসলেন, ওই ঈদগাহে, ফাজাআল্লা ইউলকিনা, তাদের যেন উৎসাহিত করলেন দান সাদকার জন্য, তখন তারা নিক্ষেপ করতে লাগলো আল ফাতখা ওয়াল খাওয়াতিমা, বড় বড় আংটিগুলি অথবা মালাগুলি, দুই রকম করা হয়েছে, ওয়াল খাওয়াতিম, এবং আংটিগুলি, সাধারণ আংটিগুলি ফি সবে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাপড়ে। তাহলে চাঁদা কালেকশনের জন্য গামছা বা চাদর বিছিয়ে চাওয়া এটি জায়েজ রয়েছে। কথা বুঝতে পারছেন? আপনার নিজের জন্য না, আমার নিজের জন্য না, আল্লাহর দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের খেদমতের জন্য, দাওয়াতি কাজের জন্য জায়েজ রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তা করেছেন। জি, মহিলারা সব গয়না অলংকার কে কান থেকে খুলছে, কে গলা থেকে খুলছে, সব খুলে 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 দিচ্ছে, আর তিনি কি করেছেন, চাদর লম্বা করে দিয়েছেন। 17 নম্বর অধ্যায় বলছে বাবুল কালায়েদ ওয়া সিখাব লিন-নিসা। এই অধ্যায় হচ্ছে মালা ব্যবহার করা। কালায়েদ কেলাদাতুল বহুবচন, মালা সেটা স্বর্ণ চাঁদের জারি হইতে পারে। ওয়া সিখাব লিন-নিসা, বিশেষ ধরনের আতর সুগন্ধি অথবা কিছু দানা, আতর সুগন্ধি মিশ্রিত কিছু দানা, যেমন তসবির দানা থাকে, ওই রকম দানা দিয়ে এক ধরনের মালা তৈরি করা হইতো সেগুলি। আর কেউ কেউ বলেছেন যে সেই যুগে আপনার কচি মেয়েদের জন্য, নাবালিকা মেয়েদের জন্য ব্যবহার করা হইতো, আর তারপরে শিশুদের জন্য, ছেলে নাবালক ছেলে সন্তানদের জন্য ব্যবহার করা হইতো কাপড়ের মালা। কাপড়ের মালা, জি, গরিবরা একসময় ব্যবহার করেছে, দেখতে ভালো লাগছে ধরনের, এমনি ধরনের মালা, তসবির মতো মালা ব্যবহার করছে। আজকাল তো আপনার কি বলছে, যেগুলো বলা হচ্ছে, হ্যাঁ, যেটা সিটি গোল্ড অথবা বিভিন্ন নাম যে জড়িয়েছে, কি নাম, আর সিটি গোল্ডের ছাড়া আজকাল কিন্তু গোল্ড অনেকে ব্যবহার করেন না, সাজের জন্য, হ্যাঁ, ইমিটেশন, আর আরও কি কি বলা হচ্ছে এগুলো। তো যাই হোক, তো ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, হ্যাঁ, বিভিন্ন দানা দিয়ে, আর ওই আতর সুগন্ধি, তাতে সেন্ট আসতো, আতর সুগন্ধি মূলক জিনিসগুলো দিয়ে, যেগুলোতে আতর সুগন্ধি হয় সেগুলি দিয়ে এগুলো তৈরি করা হতো, মালাগুলি তৈরি করা হতো। 5881 নম্বর হাদিস, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাবি বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরোনে ঈদের দিনে, ফাসাল্লা রাকাতান, 2 রাকাত ঈদের সালাত পড়লেন, ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলু ওয়ালা বাদু, ঈদের আগে কোনো নফল পড়েননি আর ঈদের পরে কোনো নফল পড়েননি ঈদগাহে। কিন্তু মসজিদে হইলে তাহিয়াতুল মসজিদ পড়েন। মসজিদে ঈদ হচ্ছে যেহেতু আজকাল আরব দেশগুলিতে বা দেশেও শহরগুলিতে, তখন মসজিদে তাহিয়াতুল মসজিদ, কিন্তু ঈদগাহে কোনো তাহিয়াতুল মসজিদ নেই, আর ঈদগাহে নামাজের পরে কোনো নামাজ নেই। তবে বাড়ি এসে 2 রাকাত নামাজ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। বাড়ি এসে পড়তে পারেন আপনি বাসায়। সুম্মাতান্নেসা, তার মহিলাদের ওই এলাকায় আসলে, ফামারহন বিস সাদকা, তাদেরকে দান সাদকার জন্য উৎসাহিত করলেন। ফাজাআলাতিল মারাতু তাসাদ্দাকু বিখুরসিহা ওয়া সিখাবিহা, তখন মহিলারা তাদের কানের দুল, খুরস কানের দুল, এবং সিখাবিহা, এবং তাদের মালাগুলি খুলে দিতে লাগলো। 18 নম্বর অধ্যায় বাবু ইস্তেআরাতিল কালায়েদ। এই অধ্যায় হচ্ছে কারো কাছ থেকে মালা ধার নিতে পারবেন কি পারবেন না। গরিব মানুষ আর বিয়ে শাদিতে যাবেন, হ্যাঁ, তো মহিলারা একে অপর থেকে কোনো গয়না, মালা, দুল এসব ধার কর্জা নিতে পারবেন কি পারবেন না, দাও, ব্যবহার করে দিয়ে দেবো। আছে না নেই আমাদের দেশে? আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদরী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তার বড় বোন আসমার কাছ থেকে মালা ধার নিয়ে গেছেন, আর রাস্তায় হারিয়ে গেছিল, আর তায়াম্মুমের বিধান নাযিল হয়েছিল, এই হাদিসটি আসছে। এইরকম আমরা ছোটোকালে দেখেছি গ্রামাঞ্চলের যারা গরিব মানুষ আবার কৃষি কাজ করতো, ওদের কাপড় চোপড় থাকতো না, বিয়ে শাদি লেগেছে, বিয়ে শাদিতে যাবে অথবা কারো বিয়ে খেতে যাবে, বিয়ে দাওয়াত খেতে যাবে, তো জামা কাপড় ধার চাইতে আসতো। তো আমরা গ্রামে বাস করলে আলহামদুলিল্লাহ, আমার আব্বা যেহেতু ওই কৃষি পেশায় ছিলেন না, ভালো একটা পেশাতে ছিলেন, যার ফলে বাড়িতে কাপড় চোপড় থাকতো,
তো আমাদের জামা কাপড়গুলো অনেক বাড়ি থেকে ধার, গরিবের বাড়ি থেকে ধার চাইতে আসতো, নিয়ে গেল একদিনের জন্য, আর তারপরে নিয়ে এসে ধুয়ে টুয়ে দিয়ে দিল বা আমরা ধুয়ে দিত। অনেক সময় ব্যবহারও করতো না। এই দৃশ্যগুলো দেখেছি। একজন মানুষ যাচ্ছে বিয়ে, তো ঘাড়ে করে ওই জামাটা ধার করেছে, ও ঘাড়ি করে নিয়ে যাচ্ছে কাঁধে করে, আর নিয়ে ওই বিয়ে বাড়ির কাছাকাছি যখন গেছে তখন একটু পরে নিল, আর তারপর তখন আবার খুলে নিয়ে, যেমন বিয়ে বাড়িতে বেরোতে আবার খুলে নিল, কারণ পরে জিনিস নিয়ে গেছে, বেশিক্ষণ পরবে না সেটা। সুবহানাল্লাহ, কত অভাব ছিল, কত অভাব ছিল। আর আজকাল সেই লোকেরা আপনার কত দামি দামি স্মার্টফোন ব্যবহার করছেন, যারা খেতে পেত না, যাদের শরীরে বস্ত্র ছিল না, গেঞ্জি ছিল না, শার্ট আছে তো খালি গায়ে শার্ট, যা একটা গেঞ্জির ব্যবস্থা নেই। যেখানে 4 টাকা 5 টাকা 3 টাকার গেঞ্জি পাওয়া যেত, আমার মনে পড়েছে যে 4 টাকার গেঞ্জি প্রথম আমি পড়েছি, 3 টাকা 4 টাকার গেঞ্জি ভিতরে, সেই গেঞ্জিটা অনেক বেতন, একটা শার্ট শুধু শার্ট, পাঞ্জাবি তো পাঞ্জাবি। আল্লাহু আকবার। তারপর আল্লাহ শুকরিয়া আদায় নেন, আল্লাহ শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। 5882 নম্বর হাদিস, হাদিস মানে পাশে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, হালাকাত কেলাদাতুন লি আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা, আমার বড় বোনের মালা একটি হারিয়ে যায়। হালাকাত, হালাকা মানে হালাক হয়ে যাও, বাংলাতে হালাক মানে ধ্বংস হয়ে যাওয়া, না, কিন্তু আরবিতে হালাক মানে নিঃশেষ হয়ে যাওয়া। এখন মালার ক্ষেত্রে হারিয়ে যাওয়ার অর্থ, কিন্তু কোরআনে কারীম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যে মারা গেছেন, ওই ক্ষেত্রে কোরআনে হালাকা শব্দ রয়েছে। সূরা গাফির, সূরা মুমিন, হাত্তা ইযা হালাকা, ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, কুলতুম লা ইয়াবাসাল্লাহু মিন বাদি রাসূলা, তখন সেই জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন, তখন তোমরা এত ভালোবাসতে ইউসুফ আলাইহিস সালামকে, যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ, আখলাকের দিক দিয়ে আর দেখার দিক দিয়ে এত সুন্দর, তো তারপরে আর আল্লাহ আর কোনো নবী মনে হয় পাঠাবেন না কিয়ামত পর্যন্ত। হাত্তা ইযা হালাকা, এখন বাংলা ভাষায় হালাকা মানে হালাকা করলো, কত বড় বেয়াদব আর কাফের ফতোয়া দিত আমার দেশে, যদি হালাকা মানে হালাকা। ইউসুফ আলাইহিস সালাম যখন হালাক হইলেন, বলা চলবে? এই জন্য আপনি যখন একজন আলেম হবেন অথবা আরবি পড়বেন বা আরবির তর্জমা করবেন, আপনাকে একটু জ্ঞানী হইতে হবে, অজ্ঞান হয়ে তর্জমা করলে হবে না। বোঝা গেছে না? জি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান মানে কি? সূরা ফাতিহাতে ওয়ালা দাল্লিন মানে পথভ্রষ্ট। এখানে খ্রিস্টানদের কথা আছে, সেজন্য পথভ্রষ্ট অর্থ করবেন। কিন্তু আল্লাহ নবীকে বলছেন, হে নবী, ওয়াজাদাকা দাল্লান, তোমাকে আল্লাহ দাল পেয়েছেন, পথভ্রষ্ট চলবে অনুবাদ করা? তাহলে গোটা দেশের যত বেদাতি সব কাফের আপনার ফতোয়া দিয়ে দিবে, আসলেই কাফের হয়ে গেছে। তাহলে আপনার আদবের খেয়াল রাখতে হবে যে আমাদের সমাজে গোমরা বা পথভ্রষ্ট শব্দটি এটি হচ্ছে মানে এখানে প্রযোজ্য না। তাহলে কি করতে হবে? দল্লন মানে দিশেহারা। আমি এর আগে শিখিয়েছি, দিশেহারা। দেখেন, দিশেহারাতে বেয়া দিবে না। আমি নিজেই বলছি, ভাই আমি একটা নতুন জায়গায় যাচ্ছিলাম, তারপরে এত রাস্তাঘাট, আমি দিশেহারা যাবো কোন দিন। আজকাল দাম্মাম থেকে বাইরে যেতে এত রাস্তা হয়ে গেছে, একসময় দাম্মাম মানে এত আমাদের কাছে ছোট ছিল আজকের থেকে আপনার 25 বছর আগে বা 27 বছর আগে, যে গোটা দাম্মাম ঘুরেছি গাড়ি নিয়ে, কোনো লোকেশন না, কিচ্ছু না, প্রতিটি মহল্লার গলি পর্যন্ত চিনি পুরাতন দাম্মামের। এখন নতুন দাম্মামের এত এত রাস্তা হয়েছে যে আমরা নিজেকে দিশেহারা হয়ে যাই। এখন দিশেহারা মানে গোমরা, আর গোমরা মানে পথভ্রষ্ট। তো এখানে কি বলা যাবে যে এসব রাস্তায় গিয়ে আমি গোমরা হয়ে যাচ্ছি? গোমরা মানে তো হারিয়ে দাও, রাস্তা হারিয়ে দাও। কিন্তু এখানে চলবে না, দিশেহারা বললে ঠিক আছে, ঠিক না? এই জন্য ভাষার যেটাকে বলা হচ্ছে রুচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে রুচিপূর্ণ কথা বলা, অথবা মানে যেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে দৃষ্টিকটু, আর একটা হচ্ছে শোনার ক্ষেত্রে যেটা কটু, কি বলে? শোনার ক্ষেত্রে একটা সুন্দর বাংলা শ্রুতি, শ্রুতি মধুর ভালোটাকে, আর ওর বিপরীতে কোন কি? শ্রুতি কটু বলা যেতে পারে, এরকম একটা শব্দ। তো শুনতে যাতে খারাপ না লাগে আপনাকে, জি, এইরকম ভাষা আপনাকে প্রয়োগ করতে হবে। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদের খুতবা, আর তারপরে মহিলাদের সাহাবিয়াদের দান সাদকার কথা আসলো। তারপরে তারপরে মালার কথা, মালা ধারণার কথাতে আছে আমরা। তো মায়েশা রাদিয়াল্লাহু ধার নিয়েছিলেন বোনের মালা।
ফাবাসান নবী সাল্লাল্লাহু ফি তালাবিহা, যখন হারিয়ে গেল এইটি মালাটি, কোন এক জায়গায় নেমেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সবাই নেমেছে, আর তারপরে হাতটা খসে পড়ে গেছে। তার তলাশির জন্য, তলাশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন রিজালান, বেশ কিছু লোককে। ফাহাদারতে সলা, আর সেই সময় ফজরের সময় ছিল, ভোর রাত্রে অবতরণ করেছেন। সারা রাত সফর করে করে যখন ক্লান্ত হয়েছেন, তো শেষ রাতের দিকে কিছুক্ষণ বিশ্রামের জন্য সেখানে নেমেছেন। যেখানে নেমেছেন আর শৌচকার্য পুরা করার জন্য মাঠে একটু দূরে গেছেন, তো ওইখানে হারিয়ে থেকে গেছে। দুইবার ঘটনা ঘটেছে, একবার হারিয়ে পাওয়া যায়নি, আর একবার যেখানে পড়েছে ওখানে উঠ বসে গেছে, উটের পেটের তলে পড়ে ওইটা পাওয়া গেছিল। তো একবারে তেমনের ঘটনা নাজেল হয়, আর একবারে মিথ্যা অপবাদ দেওয়া হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। হ্যাঁ, দুইবার হারানোতে এই দুই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সলাতের সময় হয়ে গেল, বলে ইসলা ওযু, কারো উজু ছিল না, কারণ রাত্রে তারা সারা রাত চলেছেন আর বিশ্রাম করেছেন, ঘুম চলে এসেছিল। ওয়ালামে যুদুমান, আর আশেপাশে কোথাও পানিও নাই। ফাসাল্লাউ, তারা সলাত পড়লেন। অন্য ওয়াহুম আলা গায়রি ওযু, বিনা উজুতে। আর তায়াম্মুমের বিধান নাজেল হয়নি, তাহলে বিনা উজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়েছেন, এই মাসলা জানা আছে? আপনি এমন জায়গায় আছেন যে আপনার কাছে পানিও নেই আর মাটি নেই, আর নামাজের রক্ত চলে যাচ্ছে, কি করবেন? থাক, কাজা করে নেব, এক সপ্তাহের নামাজ একসাথে পড়ে নেব, চলবে না? মোটেই জায়েজ নাই। ওয়াক্ত পার হওয়ার আগে জোহর আসর মাগরিবের আগে আগে সারতে হবে নাকি? কারণ জোহর আসরকে জমা করা যেতে পারে বিশেষ পরিস্থিতিতে, কিন্তু সূর্য ডুবিয়ে দেবেন আর আসর পড়েনি, এটা চলবেন না। প্লেনে থাকেন আর আপনি ট্রেনে থাকেন আর জেলে থাকেন, যেখানে থাকেন, অনেক সময় এমন জায়গায় জেল হাজতে রাখা হয়েছে যে সেখানে পানিও তো নেই, হ্যাঁ, উজু করার, আর মাটিও নেই, নামাজ পড়বেন না? হাসপাতালে বেডে যে স্যালাইন চলছে আর কেউ সার্ভিস দেওয়ার নেই, আপনি নড়তেও পারছেন না, চড়তে পারছেন না, সেখানে মাটিও নেই আপনার কাছে, তায়াম্মুমের ব্যবস্থা নেই, আপনি আর উজুও করতে পারছেন না, নামাজ পড়বেন না? শুয়ে শুয়ে বিনা উজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে ওয়াক্ত পার হওয়ার আগে। এটা হচ্ছে ইসলাম। এই মাসলা আমাদের আলেমরা শিখাই নাই। আমরা জানতো আমাদের ওস্তাদের এই ভুলগুলি করতো। ট্রেনে সফর করছে, হ্যাঁ, একদিন, দেড় দিন, 2 দিন পরে সফর করে আসছে কলকাতা থেকে দিল্লি, আর তারপরে হ্যাঁ এসে মাদ্রাসায় এসে ছাত্ররা, আমাদের যুগে এগুলো মাসলা শেখানো হইতো না। এই ভুলগুলি ছিল আমাদের সমাজে, আহলেদিস সমাজেও ছিল। 2 দিনের নামাজ একসাথে কাজা, 10 ওয়াক্ত নামাজ এখন চলছে কাজা, কিসে? ওই যে ট্রেনে পড়িনি, এর অবকাশ আছে? কোনো অবকাশ নেই। ট্রেনে পানির ব্যবস্থা আছে, বলছে কি বলা মুখী হইতে পারে না, দরকার নেই, কি বলা ওয়াক্ত আগে, ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে, বিনা কি বলাতে নামাজ পড়তে হবে, দাঁড়াইতে পারি না বসে পড়তে হবে, বসতে পারি না শুয়ে পড়তে হবে, নামাজ পড়তে হবে ওয়াক্তের ভিতরে। জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নামাজ পড়েছেন। হ্যাঁ, যুদ্ধ চলা অবস্থায় ওয়াক্ত পার করতে দেননি, চোখের ইশারাতে নামাজ পড়তে হবে। হ্যাঁ, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যে কোনো অবস্থাতে পড়তে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, কোরআনে আয়াত রয়েছে। নামাজের গুরুত্ব আমাদের দেশের মানুষরা বুঝেনি। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বিনা উযুতে নামাজ পড়া হয়ে গেছে, তারপরে আয়াত নাযিল ফাযাকারু যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ে নেওয়ার পর ওয়াক্ত পার হয়ে সূর্য উঠতে যাচ্ছে, নামাজটা পড়ে নিয়েছেন যে যাতে করে ওয়াক্ত পার না হয়ে যায়। তারপরে যখন অভিযোগ আসলো যে আমরা তো এরকম করে নামাজ পড়লাম, কারণ পানি নাই, কিচ্ছু নেই, উযুও নেই, ফাআনজালাল্লাহু আয়াতাত তায়াম্মুম, তখন তায়াম্মুমের আয়াত বিধান আল্লাহ নাযিল করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আর যে হাদিসে ইস্তাআরাত মিন আসমা, সেই মালাটি ধার নিয়েছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। 59 নম্বর অধ্যায় বলছেন বাবুল কুরতেলিন নিসা, এই অধ্যায় হচ্ছে মহিলাদের কানে দুল ব্যবহার করা জায়েজ। মহিলাদের কানে অলংকার ব্যবহার করা, দুল ব্যবহার করেন, আর অন্য কোনো নামে, মেলাগুলো নাম আছে না, এছাড়া কি আছে? হ্যাঁ, রিং, আর আর কিছু যেই নামে থাকে না কেন, হ্যাঁ, ঝুমকা, যেই নামে ব্যবহার করে, এক কথায় কানে অলংকার ব্যবহার করা জায়েজ। বাস এত ভারী করবে না যাতে কান ছিঁড়ে যায়, যাতে আপনার ক্ষতি হয় বা আপনার ওয়াইফের বা আপনার মা বোনের ক্ষতি, এটা করা চলবে না, ব্যবহার করতে পারবেন। নাকের মশলাটা, হ্যাঁ, আরব দেশে আগে নাকে জানতো না এরা, নাকের অলংকার আরব দেশের মহিলারা জানতো না, ইদানিং শুরু হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া সারা দুনিয়াকে নিয়ে এসে সামনে পেশ করেছে, গোটা দুনিয়াতে কোনখানে কে ব্যবহার করে। হ্যাঁ, সবচেয়ে বেশি নাকে ব্যবহার করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মহিলারা, কথা বুঝতে পেরেছেন না? তো
তো ওদের দেখা দেখে আজকাল টিভিতে এমন এমন খবর এরা রাখে যে খবর আমরা রাখি না। হ্যাঁ, আমার মেয়েরা ক্লাস 1-এ ভর্তি হয়েছে আরবি মাদ্রাসা, ওই আলবাদিয়াতে তখন মাদ্রাসা ছিল, প্রাইমারি মাদ্রাসা। তো 2-3টা মেয়ে ক্লাস 1-এ আর 2-এ 1 বছর পর পর পড়ে। ওদেরকে নিয়ে এরা হাসি তামাশা, এদের পিচ্ছি মেয়েরা হাসি তামাশা করে এইভাবে করে। মেয়েরা তো কিছু বোঝে না, কি বুঝবো ওরা? দেশে যায়নি, এখানে জন্ম হয়েছে, এখানে বড় হয়েছে, যায়ও নি, আর গেলেও 10-20 দিনের জন্য গেছে, কিছুই খবর রাখে না। হ্যাঁ, কে কি করে না করে। তো এসে একদিন বলছে যে আবু, আমাদের সবসময় কিছু মেয়ে আছে এইরকম করে। তাই বললাম যে ওরা টিভি দেখে ওই নাপাকিগুলো উঠিয়ে নিয়ে চলে এসছে ভারত থেকে। এই যে হিন্দুরা যে প্রণাম করে এরকম করে, ওইটাই তোমাদেরকে, ওইটা দিয়ে তোমাদের সাথে কি করছে, উপহাস করছে, মস্করা করছে, বুঝতে পারছেন? তো এই হলো অবস্থা। অথচ আমরাই খবর রাখি না এগুলোর, বুঝতে পারছেন? আমরাই খবর রাখেন কে কী করছে না করছে। এখন কোথায় গান বাজনা, আর কোথায় আপনার ওই সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফাসেক ফাজের পাপিষ্টদের নামকে আমরা ঘৃণা করি, তাদেরকেও ঘৃণা করি, শুধু তাদের নাম পর্যন্ত জানি না। কিন্তু অনেকে আছে অন্য ভাষাভাষী, তারা আমাদের যাদের বেশি সব খবর, A to Z খবর রাখে, কারণ ওগুলো নিয়ে তারা মেতে আছে। কিন্তু আমাদের তো ওগুলো নিয়ে আর মাতামাতি নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো হ্যাঁ, নাকে বলছিলাম জায়েজ, ওই যে ফতোয়া দেবে, হ্যাঁ, রাজশাহী, হ্যাঁ, নাকের কে বলবে, কে ফতোয়া দেবে তাহলে? আর কোনো মুফতি আছে? এই নাকের এইসব কি বলে এগুলোকে, নাকফুল, আরও কিছু হইতে পারে, মেলা নাকে মেলা কিছু ব্যবহার করে। তো জায়েজ নাক ফোড়ানো, কিন্তু নাক ফোড়ানো হচ্ছে মেয়েদের কষ্ট দেওয়া, আর তারপরে এটা হচ্ছে চেহারার বিকৃতি। এই যে ফুড়ে দিলেন এটা নাকে, জি, কান তো না একটু ঢাকা থাকছে, কিন্তু নাক, জি হ্যাঁ, ওলামারা বলেছেন জায়েজ আছে। ওলামারা বলেছেন যে এখন এত ব্যাপক হারে এটার ব্যবহার হচ্ছে যে জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এর কোনো ব্যবহার ছিল না। নাকে কোনো অলংকার ব্যবহার করা হইতো না, নাকে কোনো অলংকার ব্যবহার করা হইতো না। কিন্তু কেউ যদি ব্যবহার করে তো জায়েজ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দান সাদকার জন্য উৎসাহিত করেছেন। ফারাআইতুহুন্না, তারপরে মহিলাদেরকে আমি দেখছি, ইবনে আব্বাস বলছেন, অল্প বয়সী ছিলেন তখন, ইয়াহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তারা তাদের কানের দিকে হাত বাড়াচ্ছিলেন কেউ কেউ, আর কেউ নিজের গলার দিকে হাত বাড়াচ্ছিলেন, আর গলার মালা খুলে আর কানের দুল খুলে খুলে দান সাদকা করছিলেন। তাহলে মহিলাদের গয়না দান সাদকা করায় প্রাচীন যুগ থেকে চলে আসছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলামের খেদমত হয় মহিলাদের এই অলঙ্কারের দান সাদকার মাধ্যমে, বড় ধরনের খেদমত হয়। জি, জাযাহুমুল্লাহ খায়র, জাযাহুন্নাল্লাহু খায়রা। 5883 নম্বর হাদিস মানব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত 2 রাকাত পড়ালেন, তার আগে নামাজ পড়লেন না, পরেও পড়লেন না কোনো নামাজ। সুম্মা আতান নিসা, মহিলাদের কাছে আসলেন, বেলাল ছিলেন সাথে, তাদেরকে দান সাদকা করতে বললেন, এবং মহিলারা তাদের কানের দুল খুলে খুলে দিতে শুরু করলো। 60 নম্বর অধ্যায় বাবু সেখাবিল সিবিয়ান, এই অধ্যায় হচ্ছে কাপড়ের তৈরি মালা, হ্যাঁ, নাবালক শিশুদের জন্য, নাবালক নাবালিকাদের জন্য, ছোটদের জন্য, যে জায়েজ রয়েছে। তো 5884 নম্বর হাদিসে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, কুনতু মা রাসূলি ফি সুক মিন আসওয়াকিল মাদিনা, আবু হুরায়রা বলছেন আমি ছিলাম রাসূলুল্লাহর সাথে মদিনার কোনো একটি বাজারে, সেটি ছিল কাইনুকা বংশ ইহুদিদের, তাদের বাজার। এই বাজারটি ছিল স্বর্ণের বাজার, অলংকারের বাজার, কারণ এরা স্বর্ণকার ছিল পেশাগত। এই ইহুদি গোত্রটি আপনার ছিল, স্বর্ণকার ছিল। তো বলছেন যে ফানসারাফা, তারপরে সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসে। ফানসারাফ, তো আমিও তার সাথে ফিরে আসলাম। ফাকালা, এসে বলছেন আইনা লোকা, শিশুটি কোথায়? লোকা যেমন বাংলাদেশে বলছে এই পিচ্চিটি কোথায়, হ্যাঁ, এই পোলা কোথায় রে, হ্যাঁ। তো লোকা মানে পোলা, লোকা মানে কি পোলা। লোকার আর একটি অর্থ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, এমন একটা যুগ আসবে যখন লোকা বিন লোকা কি হবে, দেশের শাসক হবে। লোকা বিন লোকা, সে নিজেও লোকা আর তার বাপও লোকা। লোকা বিন লোকা শাসক হবে, মানে একজন ওস্তাদ আমাদের ছাত্র জীবনে
এর অর্থ করেছিলেন বোকার বেটা বোকা। তার যখন কি করেছেন, লোকার মানে বোকা, লোকার মানে কি বোকা, মানে বোকার বেটা বোকা, ও মূর্খ আর ছেলেও মূর্খ, রাজাও মূর্খ, বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও মূর্খ, ওর বাপও মূর্খ, মূর্খের বেটা মূর্খ নেতা। এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। জি, বাপও পাপিষ্ঠ ছিল, ছেলেও পাপিষ্ঠ। যারা বাশার আর বাশারের বাপ, হাফেজুল কালব, হাফেজুল আসাদ বলবেন না, সিংহ, হাফেজুল কালব, কুকুরের হেফাজতকারী, দুটোই কাফের। দাদা বুঝতে পারছেন, দুটোই ইসলামের বড় শত্রু, দুটো আহলে সুন্নাতের শত্রু, দুটো মুসলিম জাতির শত্রু। দেশ এবং জাতিকে একবারে নাস্তিকতায় ডুবিয়ে দিয়েছে, কুফরিতে ডুবিয়ে দিয়েছে এই জালিমগুলো। আর কত লক্ষ লক্ষ নিরীহ নর নারীকে খুন করেছে এবং জেলে ঢুকিয়ে তাদের এমন অমানবিক কষ্ট দিয়েছে যা অকল্পনীয় মানুষের জন্য। লানাতুল্লাহ আলাইহিম আজমাইন, আল্লাহ লানত তাদের উপর। জি, তো এরা হচ্ছে ওই লোকা বিন লোকা, কথা বুঝতে পারছেন? নাবালকের সন্তান নাবালক আর দেশের রাষ্ট্রনায়ক হয়েছে। কিয়ামতের লক্ষণ একটি জালেম শাসক। জি, যেমন ছিল তার বাপ 14 গোষ্ঠী, তেমন এইসব শাসকগুলি। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তো লোকা মানে শিশু, এখানে আইনা লোকা, ছেলেটি কোথায় বা পোলা কোথায়? লোকা সালাসান 3 বার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদু আল হাসান বিন আলী, হাসান বিন আলীর নাতিকে পোলা কোথায়? বাড়িতে ঢুকছেন আর আপনার আদরের কোনো একটা ছোট বাচ্চা আছে, তো প্রথম গিয়ে উকিত তলাশ করবেন, ঠিক কিনা? আপনি নানা হন আর দাদা হন আর বাবা হন। ফাকাম আল হাসান বিন আলী আমশি, তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে শিখেছেন, ছোট্ট বাচ্চা শিশু, হেঁটে আসছেন। অনকে শেখাব, সেই সময় তার গলায় ছিল কাপড়ের তৈরিকৃত মালা। জি, ছেলে সন্তান, কোনো স্বর্ণের মালা ছিল না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাতে কিছু দানা ছিল, সুতা বা কাপড়, আর তাতে কেনা, আর তাতে পেঁচানো আছে, আর তাতে কি আছে আপনার ওই তসবির দানার মতো, এই দানাগুলি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেয়াদি হা কাজা, এই হাত দিয়ে, মানে হাত দিয়ে এগিয়ে ধরতে গেলেন। যখন কোনো বাচ্চাকে ধরতে যাবেন আর বাচ্চা এখন হাঁটতে শিখেছে, বাচ্চা কি করে? ও কিন্তু হাত বাড়ায় আপনার দিকে, হাত বাড়ায়, ঠিক ওইটাই ওই দৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বাড়িয়েছেন তার দিয়ে, ফাকাল আল হাসান ও বেয়াদি হা কাজা, হাসানও এরকম করছে, কোলে আসার জন্য। ফালতাজামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন কোলে আর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ এই হাসানকে, আমার নাতিকে আমি ভালোবাসি। ফা আহিব্বাহু, আল্লাহ তুমিও ভালোবাসো তাকে। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আর যে হাসানকে ভালোবাসে তাকেও তুমি ভালোবাসো। রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা আল্লাহকে ভালোবাসি, তার রসুলকে ভালোবাসি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়তে, বংশ এবং আত্মীয় স্বজন যারা মুমিন মুসলিম তাদেরকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। জি, কিন্তু কাফেরকে ভালোবাসা চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আলীর বাবা আবু তালেবকে ভালোবাসা চলবে? জায়েজ নাই। এটা হচ্ছে ইমানি ভ্রাতৃত্ব, এটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসবে। আহিব্বা মান আহিব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে ভালোবাসবে হাসানকে, তাকেও তুমি ভালোবাসো। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা যারা বিষ খাইয়ে শহীদ করেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না সব জালেমকে, ইরাকিদেরকে, ওই জালেমগুলোকে, আর ওদের যারা সমর্থক ছিল। সুতরাং তাদের উপর আল্লাহর গজব রয়েছে, ক্রোধ রয়েছে। আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা কানা আহাদুন আহাব্বা ইলাইহি মিনাল হাসান আলী, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার কাছে আর কেউ ছিল না। বাদা মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বলার পরে, যখন শুনতে পেলাম যে নবী সাল্লাল্লাহু দোয়া দিয়েছেন, আল্লাহ আমি একে ভালোবাসি, তুমিও ভালোবাসো, এবং যে হাসানকে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো, সেই দিন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমি এই হাসানকে। কেন? আমি রাসূলুল্লাহর ভালোবাসা পাবো আর আল্লাহরও ভালোবাসা পাবো। 61 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল মুতাশাব্বিহিনা বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত বির রিজাল। এই অধ্যায় হচ্ছে এমন পুরুষদের সম্পর্কে যারা নারীদের বেশ গ্রহণ করে, আর ওয়াল মুতাশাব্বিহাত বির রিজাল, আর এমন নারীদের সম্পর্কে যেসব নারীরা পুরুষদের বেশ ধারণ করে, জি, বেশভূষা গ্রহণ করে। 5085 নম্বর। এরা কেমন? এদের ওপর আল্লাহর কি রয়েছে?
লানত রয়েছে, রসুলের অভিশাপ রয়েছে, বদদোয়া রয়েছে, এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যেসব পুরুষরা একটু মেয়েলি ভাব ধরে তাদের উপর লানত রয়েছে, তারা গুনাহগার। লানা রসুল্লাহ সাল্লাম মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, রসুল্লাহ সাল্লাম অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন এমন পুরুষদেরকে যারা বেশভূষা গ্রহণ করে বিন নিসা, নারীদের। এইরকমই ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, আর ওইসব নারীদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নারীরা পুরুষদের বেশভূষা গ্রহণ করে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।